আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে যে রিভিশন ক্লাসগুলো নিচ্ছে সেখানে। এবং তোমাদের সাথে আমার অনেক দিন পরে দেখা হচ্ছে। আজকে ক্লাস 9-এর ক্লাস নেব আমরা। তো তোমাদের সাথে আমার বেশ অনেক দিন, মনে হয় এই বছরের ফার্স্ট ক্লাস হতে যাচ্ছে। তো ইনশাল্লাহ আজকে হচ্ছে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টার থেকে তোমার যত টাইপের এমসিকিউ তোমার হতে পারে পরীক্ষায় আসার মতো, ইনশাল্লাহ এগুলো সলভ করে দেবো। ব্যাপারটা শুধুমাত্র এমন না যে তোমার এটা আসলে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, এটা একেবারে তোমার হচ্ছে এসএসসি পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে। তো ব্যাপারটা এইভাবেই পড়ো যেন তুমি হচ্ছে এই এক পড়া যেন তোমার আসলে এসএসসি পরীক্ষার জন্য পুরোপুরি কাজে লেগে যায়, সময়টাকে একটু ভালো করে কাজে লাগেও। শুধুমাত্র অর্ধবার্ষিক পরীক্ষা না, ইনশাল্লাহ তোমার তো মনে হয় হচ্ছে এসএসসি 27, রাইট? তোমরা তো 27। তো এই এসএসসি 27 যারা তোমরা আর কি, তোমাদের বড় ভাইয়ের আপুরা কিন্তু অলরেডি 25 ছিল। তোমরা হচ্ছে তোমাদের আগের বেস হচ্ছে 26, তোমরা হচ্ছে 27, তাই না? তো তোমাদের সাথে আমার মেবি এই বছরের প্রথম ক্লাস, তাই না? তোমাদের সাথে আমার আসলে ক্লাস হয় নাই আগে। তো ইনশাল্লাহ দেখা যাক যে মোটামুটি এই চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করবো। যত টাইপের এমসিকিউ আসছে সবগুলো হচ্ছে আমরা এখানে পড়া শেষ করবো। তো এই চ্যাপ্টারে আসলে কি কি আছে, প্রথমে কিন্তু ওই বহুপদী দিয়ে কিছু তোমার এমসিকিউ অনেক বেশি আসে, যে তোমার এটা কি বহুপদী না, চলক কি, আমার সহগ কোনটা, তাই না, ধ্রুবপদ কোনটা, মুখ্য সহগ কোনটা, এই টাইপের অনেক এমসিকিউ তোমার এখানে পরীক্ষায় প্রচুর আসে। তারপর তোমার ভাগশেষ উপপাদ্য আছে। তারপর তোমার হচ্ছে আংশিক ভগ্নাংশ আসে, যেটা নিয়ে তোমরা আসলে ভয় পাও। আবার তোমার উৎপাদক বিশ্লেষণ আসে, যেটা আসলে আমরা ওই ভাগশেষ উপপাদ্য দিয়েই আসলে শেষ করতে পারবো। তো ইনশাল্লাহ এই যতগুলো টাইপ বললাম আর কি, যেগুলো বারবার তোমার রিপিট হয়, এগুলো তোমার হচ্ছে আজকের এমসিকিউতে দেখাই দেবো। এবং সর্ব লাস্টে হচ্ছে তোমার ভাগশেষ উপপাদ্য নিয়ে বেশ কয়টা এমসিকিউ রয়েছে। তো এগুলো ইনশাল্লাহ তোমার আজকে ক্লাসে শেষ করা হবে। তো আমি তোমাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, যেহেতু তোমরা হয়তো আমাকে অনেকেই চেনো না। আমি আদিত্য আল রাজি, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। ইনশাল্লাহ হয়তো সামনে আবার দেখা হবে। আচ্ছা, আলিয়া আক্তার আমাদের সাথে জয়েন করেছো, তানভীর জয়েন করেছো। আমি একটু সময় নিয়ে নিচ্ছি, আমি হয়তো বা আর 1-2 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলবো। ওকে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ দিচ্ছ? ক্লাসটা এখন শুরুই হয় নাই, ক্লাস শেষ হোক তারপর ইনশাল্লাহ ধন্যবাদ দিও। আচ্ছা, বাট ধন্যবাদ যেহেতু দিছো, ওয়েলকাম। আচ্ছা, আচ্ছা, তোমরা যারা যারা এই মুহূর্তে আছো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে আমাকে একটু জানাও তো। তোমাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা হবে, তোমাদের সিনিয়রদের না হচ্ছে প্রি টেস্ট হচ্ছে অনেক জায়গায়। আহ, ভাই আমাদের সাধারণ গণিত ক্লাস হবে। কোথায় ক্লাস হবে সাধারণ গণিত? ওকে, 24। আচ্ছা, 24 তারিখ। আজকে কয় তারিখ? আজকে 19 তারিখ, তাই না? আচ্ছা, তোমাদের পরীক্ষা চলে। আচ্ছা, অনেকের জুলাইয়ের 15 দেরি আছে। একজন 30 তারিখে, 24 তারিখে, অনেকেই বলতেছে হচ্ছে 24 তারিখে। বাহ, তোমাদের কি একসাথে পরীক্ষা শুরু হচ্ছে অনেক স্কুলের নাকি? 26 তারিখ থেকে, তার মানে আমরা আসলে খুব কাছাকাছি সময় চলে আসছি, তাই না? আচ্ছা, তার মানে আমরা আসলে খুব বেশি সময় নষ্ট না করি, ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে ফেলবো। বাট ক্লাসটা শুরু করার আগে আমাকে জাস্ট জানানো হয়েছে একটা ব্যাপার, যে তোমাদের নাকি টি শার্ট দেওয়া হচ্ছে। এবং মজার ব্যাপার একটু শেয়ার করি। এই টি শার্টটা আমার খুব পছন্দ ছিল, তো আমি হচ্ছে চাইছিলাম যে এই টি শার্টটা যেন আমাকেও দেওয়া হয়। বাট আমি পাই নাই কিন্তু, হ্যাঁ। তো এই লাইভটা এই মুহূর্তে যারা যারা দেখতেছো, তার মধ্যে থেকে হচ্ছে আমাকে বলা হয়েছে সবচেয়ে বেশি যে লাইভটা শেয়ার করবে তাকে নাকি টি শার্টটা দেওয়া হবে। তো যারা যারা লাইভে আসছো, আশা করি বুঝতে পারছো যে টি শার্ট পাওয়ার জন্য আসলে কি করা লাগতে পারে। যেহেতু টি শার্টটা আমাকেও দেওয়া হয় নাই, তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা টি শার্টটা গিফট পেয়ে আমাকে পাঠিয়ে দিতে পারো, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই হলো হচ্ছে আমাদের টি শার্টের কথা। আমরা হচ্ছে মোটামুটি শুরু করে দিই। যেমন দেখো, যে তোমাদের প্রথম যে এমসিকিউটা, নিচের কোনটি বহুপদী। তোমাকে বেশ কয়টা রাশি দেওয়া আছে এবং তোমাকে বলতে বলা হয়েছে যে আসলে নিচের কোনটা আসলে বহুপদী। তো বহুপদী আসলে কি? আমরা তো জানি যে যে রাশি তোমার হচ্ছে একাধিক তোমার হচ্ছে পদ থাকবে, চলক ধ্রুবক সম্বলিত একটা বীজগাণিতিক রাশি, তাই না? এক বা একাধিক পদ থাকতে পারে, রাইট? তো যেমন চিন্তা করো বহুপদী, যেমন মনে করো তোমার হচ্ছে যে এক্স, আচ্ছা যেমন মনে করো x² প্লাস 3x প্লাস তোমার হচ্ছে 4। যেমন দেখো, এটা একটা বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিতে আমি কি দেখতে পাচ্ছি, যে আমার হচ্ছে চলক রয়েছে। চলকটা কি? চলকটা হচ্ছে তোমার এখানে x, তাই না? আর এই চলকের উপর একটা পাওয়ার রয়েছে, যাকে আমরা ঘাত বলি, পাওয়ারও বলে থাকি, তাই না? বা মাত্রা বলে থাকতে পারি। আবার এখানে দেখো, এটা একটা পদ, এখানে আমার আরেকটা পদ 3x। এই 3x এর আমার এখানে চলক হচ্ছে আমার x, এবং এখানে x এর যে পাওয়ার, এটা হচ্ছে আমাদের 1। এবং এই x এর সাথে যে আমার একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে, এটাকে কি বলি? আমরা সহগ বলি। এবং এখানে x² এর সাথে তোমার একটা 1 গুণ আকারে রয়েছে, তার মানে এটা হচ্ছে x² এর সহগ। ঠিক তেমনি ভাবে এখানে 4 রয়েছে।
4 এর সাথে কোনো চলক নাই। কোনো চলক নাই মানে হচ্ছে এটা আসলে আমাদের ধ্রুবপদ, এবং ধ্রুবপদের সাথে তুমি সবসময় কল্পনা করে নিবা যেখানে আমার আরেকটা চলক আছে কিন্তু তার পাওয়ার হচ্ছে 0। আমরা কি জানি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 করলে কি এটা 1 হয়ে যায় না? তার মানে 4 × 1 কিন্তু আছে, দেখো 4 কিন্তু এই দেখো 4 এর সাথে কি এটা 1 ছিল না? এই 1 মানেই হচ্ছে তোমার x⁻0, x⁻0, এটার মানে হচ্ছে আমাদের 1। তার মানে এই পদের x এর পাওয়ার 2, এই পদের x এর পাওয়ার 1, আর এই পদের x এর পাওয়ার হচ্ছে 0, যেটাকে হচ্ছে আমরা ধ্রুবপদ বলে থাকি। এবং এটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসে যে ধ্রুবপদের জন্য আমার x এর পাওয়ার আসলে কত হয়। আচ্ছা, এই হলো আমাদের একটা বহুপদী। এখন বহুপদী হওয়ার জন্য যে কোনো কিছু আসলে বহুপদী হবে না আর কি। যেমন মনে করো তুমি 1 বলো, এই 1 কি এটা বহুপদী কিনা, অথবা তোমাকে আমি বললাম যে 8 কি এটা বহুপদী। আচ্ছা, পরে এমসিকিউতে পরে আসতেছি, অ্যান্সার দেওয়ার জন্য পাগল হয়ে যাও। আমি জাস্ট তোমাদেরকে জাস্ট এই কয়টা কথা বলতেছি, এই কয়টা কথার মধ্যে তোমাদের অনেকগুলো এমসিকিউ তোমার হচ্ছে কভার হয়ে যাবে আর কি। জাস্ট আমাকে কোশ্চেনগুলো অ্যান্সার দাও। মনে করো একটা সংখ্যা আছে তোমার 5, এই 5 কি বহুপদী? ইয়েস আর নো? ওকে, 1 নং এর অ্যান্সার ডি হবে। আচ্ছা, ডি দেখতেছি, ওইটা পরে দেখা যাবে। ওকে, শাফিনা বলতেছো হচ্ছে এইচএসসি 26। শাফিনা, তোমার জন্য ইম্পর্টেন্ট, ক্লাসটা করে ফেলো, কারণ তোমাদেরও তো বহুপদী আছে তাই না? তো বহুপদীর একদম বেসিক আর কি। হ্যাঁ, নো, ইয়েস, নো, নো, নো। এবং তোমরা সবাই বলতেছো যে 5 আসলে বহুপদী হবে না, বাট 5 একটা বহুপদী। কিভাবে বহুপদী চলো প্রমাণ করি। বহুপদী হওয়ার জন্য আমরা কি কি বলছিলাম? আমার চলক লাগবে তাই না, সহগ থাকা লাগবে, পাওয়ার থাকা লাগবে, একাধিক পদ থাকা লাগবে। তো দেখো 5 কেমনে বহুপদী। মনে করো এই যে 5, এই যে আমার 5, দেখো তোমাকে সবাই বলছো না বহুপদী না, বাট চলো দেখি বহুপদী এটা। 5 এর সাথে কি আসলে কি আছে? 1 গুণাকারে আছে না? মানে যে কোনো সংখ্যার সাথে তো আসলে 1 গুণাকারে থাকে। এই 1 কে আমি আসলে কিভাবে লিখতে পারি? আমি বলতে পারি না এই 1 মানে তোমার হচ্ছে আসলে এই 1 মানে আমরা বলতে পারি না x⁻0। তাহলে দেখো 5 এর সাথে আমি একটা চলক নিয়ে আসতে পারছি, রাইট? চলক, এবং এটার পাওয়ার কত বা মাত্রা কত? মাত্রা হচ্ছে আমাদের 0, রাইট? এবং সহগ কত? সহগ হচ্ছে আমাদের 1। এই যে ব্যাপারটা, এই জিনিসটাই তো আসলে তোমার আসলে 5, তাই না? 1 × 5 × x⁻0, x⁻0 মানে 1, একটা 1 গুণাকারে আছে, তার মানে 1 × 5 × 1 মানে আসলে 5ই। এখন ভাই এটা তো একটা পদ, আপনি তো বলছেন একাধিক পদ থাকা লাগবে, বহুপদী মানে তো বহু পদ থাকা লাগবে তাই না? অনেকগুলো পদ থাকা দরকার। হ্যাঁ, কথা তো সত্য, অনেকগুলো পদ কই, এখানে তো মাত্র একটা পদ। দেখো অনেকগুলো পদ কিভাবে হইতে পারে না, যে তোমার 0 ইন্টু, মনে করো সহগটাই তোমার 0, 0 × x², রাইট? অথবা 0 ইন্টু তোমার x, অথবা 0 ইন্টু তোমার হচ্ছে 5x। এমন হইতে পারে না যে বাকি যতগুলো পদ আছে সবগুলো পদের সহগই হচ্ছে তোমার 0? ব্যাপারটা কি বুঝতেছো? তাহলে কি তোমার হয়ে গেল না অনেকগুলো পদ? তাহলে আমরা কি বুঝলাম? 5ও একটা বহুপদী। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এটা বুঝতে পারো, এবার বলো দেখি এবার তোমাদের কনভার্ট হয় কিনা, নো থেকে ইয়েসে কনভার্ট হয় কিনা। 9 কি একটা বহুপদী? 9 কি একটা বহুপদী? বলো তো 9 কি বহুপদী? ইয়েস, 5 বহুপদী হলে তো 9ও বহুপদী। এখন 0 কি বহুপদী? এখন তোমরা অবশ্যই বুঝতেছো যে এটা মাত্রা আসলে কত কত বললাম, 0 হচ্ছে এটার মাত্রা। এখন আমি তোমাদের জাস্ট একটা কোশ্চেন রেখে যাব, তোমরা এটা আসলে একটু ভেবে হচ্ছে আমাকে পরে অ্যান্সার দিও। 0 কি বহুপদী কিনা? যদি এটা বহুপদী হয়, এই বহুপদীর মাত্রা কত? এই জাস্ট একটু চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, তো এত কথা বলার পরে এখন হচ্ছে তোমাদেরকে তো মনে হইতে পারে ভাইয়া 1ও বহুপদী, 2ও বহুপদী, 3ও বহুপদী, x-ও বহুপদী, x² বহুপদী, বুঝো? মনে করো x, এই x কিন্তু বহুপদী, এই x এর পাওয়ার কত? 1। তার মানে আমরা বলবো এটা কি হচ্ছে এক মাত্রার বহুপদী, মানে মাত্রা হচ্ছে আমাদের 1। মনে করো এমন আছে x², এটাও একটা বহুপদী, এখানে মাত্রা কত? মাত্রা হচ্ছে আমাদের এখানে 2। এখন মনে করো তোমাকে আরেকটা বহুপদী এমন আছে যে x⁻3 + 1, এটাও একটা বহুপদী, এটার মাত্রা কত? মাত্রা হচ্ছে আমাদের 3। এখন মাত্রা কি জিনিস, বা একটা বহুপদীর মাত্রা আমি কাকে বলবো? কোনো একটা রাশির বা কোনো একটা বহুপদীর চলকের সর্বোচ্চ যে পাওয়ারটা, এটাকে আমরা বলবো ওই বহুপদীর জন্য মাত্রা। তাহলে এবার বলো তো, এই যে একদম শুরুতে যে আমি একটা তোমার রাশি লিখছিলাম, যেটাকে আমি বলছিলাম যে দাবি করছিলাম এটা বহুপদী, যে x² + 3x + 4, এই বহুপদীর মাত্রা আসলে কত? খেয়াল করে দেখো, এখানে কিন্তু x এর মানে এখানে আমি দুইটা x দেখতে পাচ্ছি, বা তিনটা x আছে। এখানে x এর পাওয়ার তোমার 0, এখানে x এর পাওয়ার 1, আর এখানে x এর পাওয়ার হচ্ছে তোমার 2। তাহলে এই বহুপদীর মাত্রা আসলে কত হবে? 2 হবে। ভেরি গুড, এই বহুপদীর মাত্রা তাহলে হচ্ছে আমাদের 2 হবে। এখন সিমিলার ওয়েতে
বলো তো এই যে 5 যে আমি বললাম বহুপদী, এই 5 আসলে কত মাত্রার বহুপদী? এটা কত মাত্রার বহুপদী? গুড, এবার অনেকে ভালো ভালো অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। ওকে, বলো 5 কত মাত্রার বহুপদী? দেখো এমসিকিউ গুলো কিন্তু তোমার এই একটা স্লাইডে শেষ হয়ে যাচ্ছে, বাকি মোটামুটি সবগুলো এমসিকিউ সিমিলার টাইপের। শূন্য মাত্রার বহুপদী অলরেডি আমি কিন্তু বলে ফেলছি যে দেখো এটার পাওয়ারটা আসলে কত, শূন্য। এখন কোশ্চেন হচ্ছে শূন্য কত মাত্রার বহুপদী? শূন্য, আচ্ছা ওয়েট, প্রথমে তো বলছিলাম যে শূন্য কি বহুপদী কিনা, হ্যাঁ ওকে শূন্য বহুপদী। এখন বহুপদী যে শূন্য, এই শূন্যর মাত্রা কত? রাইট, যে কোনো কনস্ট্যান্ট হচ্ছে তোমার শূন্য মাত্রার বহুপদী, যে কোনো কনস্ট্যান্ট 5, 9, 1, 2 যাই বলো না কেন সবগুলো তোমার হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। বাট শূন্য এটার মাত্রাটা আসলে কত? এটা একটু ভেবো। হ্যাঁ, শূন্য বহুপদী বাট মাত্রাটা তোমার হচ্ছে অনির্ণেয়। এই এক্সপ্লেনেশন এখন যাচ্ছে না, তোমাদের এখন লাগবে না, বাট এটা অনির্ণয়, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা এখন তো, আচ্ছা এখন তো তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে ভাই এত কিছু যে বললেন তাহলে মানে তো মনে হচ্ছে সবই তো বহুপদী, তাই না? আচ্ছা অনির্ণয় আর অসংজ্ঞায়িতের মধ্যে যে ডিফারেন্স আছে এই ব্যাপারটা কি তোমরা জানো? আচ্ছা এটা পরে দেখো অনেকদিন, মানে এখানে তোমাদের আসলে দুইটা ব্যাপার আবার জানতে হবে, অনির্ণয় কি আর অসংজ্ঞায়িত কি। একটু জাস্ট আমাকে জানো যে অসংজ্ঞায়িত আর অনির্ণয় এই দুইটা কনসেপ্ট নিয়ে তোমার ধারণা রাখো কিনা, তাহলে এটা না বললে আসলে কিছু বুঝবে না এখন, আর এখন এটা বোঝানোর মতো সময় নেই আর কি। আচ্ছা আচ্ছা যাই হোক, এখন যে কথায় আসতেছিলাম আর কি, তার মানে তোমাদের এখন ধারণা হতে পারে যে আসলে যে কোনো কিছুই তো কি বহুপদী। অ্যান্সার হচ্ছে না, বহুপদী সব কিছু না। কোনো কিছু বহুপদী হওয়ার জন্য আমার আসলে 3টা শর্ত ফুলফিল করতে হয়। প্রথম শর্তগুলো কি? শর্ত হচ্ছে তোমার বহুপদীর মাত্রা অলওয়েজ ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না। ঋণাত্মক হবে না তার মানে কোনো রাশিতে যদি আমি পাওয়ার নেগেটিভে দেখি তার মানে এটা বহুপদী না। 2 নম্বর শর্ত বলতে পারো তুমি হচ্ছে পাওয়ার বা মাত্রা তোমার ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। মাত্রা ভগ্নাংশ হবে না। তোমরা কি জানো, মানে কখনোই এটা কি তোমরা জানো মাত্রা কেন ধনাত্মক ঋণাত্মক হবে না, কেন অলওয়েজ ধনাত্মক হইতে হয়? এটা নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে, অ্যান্সার আছে এটার? জানো এটা যে মুখস্থ করছো হয়তো বা, যে ধনাত্মক হবে না কেন, ধনাত্মক হবে না, বা মাত্রা ভগ্নাংশ হবে না কেন ভগ্নাংশ হবে না, এই অ্যান্সার কি জানো? আচ্ছা 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার যে কোশ্চেনটা এটা হচ্ছে তোমার বহুপদীর মাত্রা অসীম হতে পারবে না, সরি মাত্রা না তোমার পদ অসীম হতে পারবে না। কি এটা হচ্ছে পদ, পদ অসীম হতে পারবে না। আর এই দুইটা হচ্ছে মাত্রা, তোমার মাত্রা ঋণাত্মক হতে পারবে না, তোমার মাত্রা ভগ্নাংশ হতে পারবে না, এবং পদ হচ্ছে অসীম হতে পারবে না। অসীম হলে তোমার ধারা হয়ে যায়, সিরিজ পড়ছো না, বুঝতেছো? ওকে ভেরি গুড, অনেকে বেশিরভাগই বলতেছো যে জানি না। আচ্ছা ওকে, তার মানে কি বুঝতেছো? জাস্ট এটা নিয়ে একটু একটু ভেবো যে অ্যাকচুয়ালি বহুপদীর মাত্রা কেন ঋণাত্মক হইতে পারে না, কেন ভগ্নাংশ হইতে পারে না, কেন অসীম হতে পারে না। এটা আমি যখন তোমাদের হচ্ছে আমাদের অনলাইন ব্যাচগুলোতে আমি পড়াই, পার্সোনালি আমি যখন পড়াই তখন এটা এক্সপ্লেন করি আর কি ব্যাপারগুলো, একটু একটু ডিটেলস আলোচনা। তো তো এখন আজকে এই আলোচনা এখন যাচ্ছি না, বাট এটার আলোচনাটা একটু তোমরা দেখে নিও বা একটু ভেবো আর কি। আচ্ছা তার মানে এই 3টা যে কন্ডিশন রয়েছে, 3টা কন্ডিশন অনুযায়ী বলো তো নিচের কোনটা বহুপদী? অলরেডি তোমার বুঝে গেছো যে এখানে আসলে এই একটাই ফুলফিল করতেছে, বাকি সবগুলোই আসলে তোমার হচ্ছে না, মিলতেছে না। তার মানে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতেছে? ক্লিয়ার? ওকে আচ্ছা চলো সামনের দিকে আগে। নিচের কোনটি প্রতিসম রাশি নয়? প্রতিসম রাশি কি? মনে করো তোমার একাধিক চলক বিশিষ্ট আমার কাছে একটা বীজগাণিতিক রাশি আছে, মানে এমন একটা বীজগাণিতিক রাশি আছে যেখানে তোমার একের অধিক চলক আছে। তখন তুমি কি করলা? যে কোনো 2টা চলক নিলা এবং তাদেরকে ইন্টারচেঞ্জ করলা, স্থান পরিবর্তন করলা আর কি। মানে মনে করো তোমার কাছে এক্স আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, হ্যাঁ একটা একটা রাশি আছে, বীজগাণিতিক রাশি। দেখো এখানে একাধিক চলক আছে না, এক্স আছে ওয়াই আছে জেড আছে, মানে তোমার 3টা চলক আছে। এখন তুমি কি করলো? যে কোনো 2টা চলককে তুমি পিক করলা,
যে কোনো দুইটা চলক তোমার কি কি হতে পারে, একটা এক্স হতে পারে, একটা ওয়াই হতে পারে। এই দুজনকে তুমি ইন্টারচেঞ্জ করে দাও, মানে এক্স এর জায়গায় ওয়াই কে নিয়ে যাও, ওয়াই কে জায়গায় এক্স এ নিয়ে যাও। তারপর তুমি চেক করো যে তোমার যে আগে রাশিটা ছিল এটা কি চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয় নাই। যদি চেঞ্জ না হয় তখন আমরা বলবো এটাকে প্রতিসম রাশি, আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে প্রতিসম রাশি না। তাহলে আমরা কি করলাম, এই এক্স এর পরিবর্তে ওয়াই কে লিখবো, আর এই ওয়াই এর পরিবর্তে আমরা এক্স কে লিখবো, আর জেড যা আছে তাই থাকলো। একটু বলো তো, এই রাশি আর এই রাশি কি একদম সেম রাশি না? জাস্ট এক্স আর ওয়াই তো একটু চেঞ্জ হয়েছে আর কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেহেতু প্লাস আর কি, তাই না? তার মানে এই দুইটা আসলে সেম জিনিসই, তো এটা আমরা আসলে প্রতিসম রাশি বলবো। এখন আমাকে বলছে কোনটা প্রতিসম রাশি না, তো চেক করে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি তোমার প্রতিসম হয়, এ প্লাস বি প্লাস সিও তো তোমার প্রতিসম হবে, তাই না? এক্স ওয়াই জেড এর জায়গায় খালি এবিসি আছে, রাইট? আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে বি নাম্বারটা চেক করে দেখি। সেম কাজ করবা, একদম সেম কাজ, যে তোমার এখানে বি নাম্বার আসলে কি দেওয়া আছে, যে এক্স ডিভাইড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইড বাই জেড প্লাস জেড ডিভাইড বাই এক্স। দেখো এটাও তোমার একটা বীজগাণিতিক রাশি, এবং এখানে আসলে একাধিক তোমার চলক করে আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তুমি যে কোনো দুইটা হচ্ছে পিক করো, ধরলাম আমি এক্স আর ওয়াই কি পিক করলাম। তাহলে আমি কি করব, এক্স এর পরিবর্তে আমি ওয়াই কে লিখবো, ওয়াই এর পরিবর্তে আমি হচ্ছে এক্স কে লিখবো। তো যেখানে যেখানে আমার এক্স আছে সেখানে সেখানে আমি কি লিখবো, ওয়াই লিখবো। যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমি এক্স লিখবো, প্লাস যেখানে যেখানে আমার ওয়াই আছে সেখানে সেখানে আমি কি লিখবো, এক্স লিখবো। জেড এর কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই, জেড যা আছে তাই। এক্স এর পরিবর্তে আমি কি লিখবো, ওয়াই লিখবো। তো এক্স এর পরিবর্তে আমি ওয়াই লিখে ফেললাম। এখন আমি দেখবো এই যে আমার উপরে যে রাশিটা ছিল আর এই যে নিচের যে রাশিটা, এই দুটো কি আসলে সেম রাশি কিনা। সেম রাশি, আমার এখানে হচ্ছে এক্স বাই ওয়াই আর এখানে ওয়াই বাই এক্স, তাহলে তো শেষ হইলো না। ওয়াই বাই জেড আছে আর এখানে আমার কি আছে, জেড বাই ওয়াই আছে, তার মানে মিললো না। এখানে জেড বাই এক্স, ওকে, মানে কোনো কিছুই আসলে মিলে নাই, তার মানে আমার আসলে দুইটা সমান রাশি হয় নাই। তার মানে কি এটা প্রতিসম হবে? হবে না, রাইট? তাহলে বি নাম্বারটি হবে না, আর চেক করার দরকার নেই। বাট তোমরা এটা চেক করো, এগুলো বাসায় প্র্যাকটিসের জন্য ভালো লাগবে আর কি, যে একই জিনিস পাচ্ছ। ঠিক আছে, বি হবে আনসার। সবাই কি বুঝতে পারছো? আমি দেখতে পাচ্ছি আমাদের ইউটিউবের ভাইয়া পুরো অনেক বেশি অ্যাক্টিভ, আর ফেসবুকের তারা হচ্ছে অ্যান্সার দিতে একটু ভয় পাচ্ছ মনে হয়। সমস্যা নেই, ওকে ওকে, চলো এবার একটু টান মারি। ওকে, এই দেখো অলরেডি আমরা কিন্তু করে ফেলছি। বহুপদীতে শূন্য মাত্রাযুক্ত পদটিকে কি বলে, এটা আমি আর করে দিব না, জাস্ট তোমরা বলো আমাকে। একদম ফার্স্ট স্লাইডে কিন্তু এই প্রবলেমগুলো ছিল। বহুপদীতে শূন্য মাত্রাযুক্ত পদটিকে কি বলে, বুঝতেছো? 3 বি, রাইট? আমরা অলরেডি এটা করে ফেলছি। এই সি কে বলে হয় মুখ্য পদ কোনটা? আচ্ছা দেখো, কি জানি লিখছিলাম, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4, এরকম মনে হয় কিছুটা লিখছিলাম, সমস্যা নেই, যা একটা লিখলেই হবে। আচ্ছা দেখো, এটা কি আমাদের ধ্রুবপদ না? এই পদের মাত্রা আসলে কত, এক্স টু দি পাওয়ার 0 না, বলছিলাম না? তার মানে শূন্য মাত্রা কি আসলে ধ্রুবপদ? এই যে পদ, এই পদের মাত্রা কত, 1 পাওয়ার 1, এই পদের পাওয়ার কত, 2, রাইট? তাহলে এই পুরো বহুপদীটা আসলে কত মাত্রার, 2 মাত্রার বহুপদী, অলরেডি আমরা এটা বলছি। এখন আমার এই যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে পদটা, মানে যেই পদের এক্স এর পাওয়ার সর্বোচ্চ, ওই পদটাকে বলি হচ্ছে আমরা আসলে মুখ্য পদ। যারা হচ্ছে সি বলতেছিল আর কি, তারা দেখো মুখ্য পদ। তার মানে মুখ্য পদ কোনটা, যেই পদের এক্স এর পাওয়ার সর্বোচ্চ হবে ওটাই হচ্ছে তোমার মুখ্য পদ, বাকি সবগুলো গৌণ পদ। এবং এই এক্স স্কোয়ারের যে সহগ হবে, বা যেই পদের এক্স এর পাওয়ার সর্বোচ্চ, সেই পদের সহগটাকে বলে হচ্ছে আমরা মুখ্য সহগ। তার মানে এখানে আসলে এক্স স্কোয়ারের সহগ কত, 1, তার মানে মুখ্য সহগ হচ্ছে তোমার 1। এটা হচ্ছে আমাদের মুখ্য সহগ। এটা কিন্তু আমাদের কোশ্চেনে থাকে যে মুখ্য সহগ কোনটা। এটা কি বোর্ডে আসছে? হ্যাঁ, এটা বোর্ডেও আসে, বাট এখানে দেওয়া নেই মনে হয়। ঠিক আছে, বি হবে অ্যান্সার, মুখ্য ধ্রুবপদ। এটা কি বলছে, এই বহুপদীর কোন চলকের বহুপদী, এক্স এর বহুপদী, রাইট? 5x to the power 3 minus 7 xy plus 4 বহুপদীর মাত্রা কত? এই যে মাত্রা কত, 3, রাইট? আচ্ছা এটা কি দেখো, আচ্ছা এখানে দেখো আমাদের কিছু হচ্ছে দাগানো বই আছে। হ্যাঁ, মানে তোমাদের ভাইয়াপুরা যারা তোমাদের এখন ক্লাস নেয়, তারা হচ্ছে তোমাদের দাগানো বই তোমাদের জন্য রেডি করছে, সবগুলো চ্যাপ্টার, সবগুলো সাবজেক্টের। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি অধ্যায় 6 আছে তোমাদের রেখা কোণ ও ত্রিভুজের, মনে হয় ম্যাথের, এটা ম্যাথেরই আর কি। এটা মানে আইসিটির দেখে মনে হচ্ছে, এটা আইসিটির। এরকম বাংলা, ইংরেজি, ম্যাথেরও দেখছি অনেকগুলো দিচ্ছে। তো সবগুলো বই আছে তোমাদের, যত ইম্পর্টেন্ট শর্টকাট একদম এক লাইনের জন্য চোখে পড়ে যায় দেখলেই কোন লাইনটা আমার ইম্পর্টেন্ট, ফর্মুলাগুলো কি হবে,
বা তোমার অনুধাবন থাকে না, জ্ঞানমূলক অনুধাবন আসে না, বা তোমাদের এখন যেগুলো আসলে সংক্ষিপ্ত প্রশ্ন আর কি, এই সবগুলো সুন্দর করে হচ্ছে তোমাদের দাগেই দেওয়া হয়েছে। তো এই বইগুলো তোমরা হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। হ্যাঁ, তো জাস্ট এই নাম্বার কল করো আর একটু জানার জন্য যে কেমনে পাবা, যে 16910 যে নাম্বারটা, এই নাম্বারটাতে তুমি কল করো, তাহলে তুমি হচ্ছে এই দাগানো বইটা পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা যারা যারা হচ্ছে এই মুহূর্তে লাইভটা দেখছো, জাস্ট এই নাম্বারে কল করে দিলে তোমার দাগানো বইটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো যারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছো, তোমরা আমাকে একটু জানাও, আচ্ছা অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? এটা নিয়ে আমি তোমাদের সাথে একটু ডিটেলস আলোচনা একটু পরে করব, বাট তারপরও একটু আলোচনা করে ফেলি। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের জন্য করব একদম লাস্টের দিকে আর কি। তো আংশিক ভগ্নাংশর জাস্ট এই পার্টটা এখানে একটু বলতেছি, বাট বাকি পার্টগুলো আমি আর বলবো না, একদম লাস্টে দিয়ে তোমাদের একটু দেখাবো আর কি। তো প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ আসলে আমাকে কাকে বলা হয়? মনে করি আমার একটা ভগ্নাংশ, রাইট? মনে করি একটা ভগ্নাংশ আছে তোমার কাছে এমন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে আছে তোমার হচ্ছে এক্স। আবার মনে করি এমন কিছু একটা আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, তোমার অনেকে নামাজে ব্রেক চাচ্ছিল, আমি একটু একটু ব্রেক দিচ্ছি আজানে। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছিল, তাই একটু ব্রেক দিচ্ছিলাম আর কি, আজানের ব্রেক। আচ্ছা, তো তোমরা এটা অনেকে অ্যান্সার দেখলাম সি বলতেছো, চলো আমরা একটু একটু পড়াটা দেখি। তোমরা অলরেডি অনেকে চলে গেছো, তো তোমাদের ফ্রেন্ডরা যারা যারা অলরেডি চলে গেছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। তোমাদের ফ্রেন্ডরা যদি কেউ থেকে থাকে ওদেরকে একটু মেনশন দাও, কারণ অলরেডি অনেকে এটা ভুল বলছো, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট আসলে। তো ভুলটা কিন্তু তোমরা সবাই করবা। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। দেখো, তোমাকে আমি দুইটা হচ্ছে তোমার এখানে ভগ্নাংশ আকারে লিখছি, এবং দেখতেছো যে প্রথম একটা ভগ্নাংশ আমি লিখলাম এরকম যে আমার এখানে যেটা হর, এই হরে এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের টু, আর লবে এক্স এর পাওয়ার হচ্ছে তোমার ওয়ান। তার মানে আমার এখানে হরে এক্স এর পাওয়ার হচ্ছে বড় লবের থেকে, রাইট? এবং দ্বিতীয় যে ভগ্নাংশে এখানে তুমি দেখো যে নিচে হরে এক্স এর পাওয়ার হচ্ছে তোমার টু, এবং লবের এক্স এর পাওয়ার হচ্ছে থ্রি। তার মানে এখানে এক্স এর পাওয়ার কার বড়? লবেরটা বড়। লবের এক্স এর পাওয়ার বড় হরের থেকে। যদি তোমার এমন হয় যে আমার হরের এক্স এর পাওয়ার বড়, মানে নিচেরটা বড়, জাস্ট মনে রাখবা নিচেরটা বড় উপরেরটা ছোট, নিচেরটা বড় উপরেরটা ছোট, তখন আমরা এই ধরনের ভগ্নাংশকে বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর উপরেরটা বড় নিচেরটা ছোট হলে আমরা বলবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ।
এখন তোমরা একটু চিন্তা করে দেখো এ নাম্বার কি আছে x প্লাস টু ডিভাইড বাই x মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। এক্স ইন্টু এক্স করলে কত হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে না? নিচে তোমার একটা এক্স স্কোয়ার থাকতেছে আর উপরে কি থাকতেছে, এক্স আর কি, যে এক্স এর পাওয়ার, তার মানে একটা ওয়ান একটা টু। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, হরের পাওয়ার বড়, লবের পাওয়ার তোমার হচ্ছে ছোট, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক তেমনি ভাবে এখানে তুমি দেখো, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এই তিনটে এক্স যদি আমি গুণ করি তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার 3 হবে নিচে, আর উপরে কি থাকতেছে এক্স স্কোয়ার। এই সেম ব্যাপারটা যে তোমার হরে বড় লবে ছোট, তার মানে এটাও কি প্রকৃত ভগ্নাংশ। তোমরা যারা যারা সি বলতেছিল বারবার, একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, এখানে আমার যে লব, এই লবে লবে কি আছে আসলে, ওয়ান আছে না? এই ওয়ান মানে কি আসলে, এই ওয়ান মানে এক্স টু দি পাওয়ার 0 না? আর নিচে কি আছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তার মানে হরে হচ্ছে আমাদের পাওয়ার 2 আর লবে হচ্ছে তোমার পাওয়ার 0। কে বড়? 2 অবশ্যই বড়, তার মানে এটাও আসলে প্রকৃত ভগ্নাংশ। বাট লাস্টেটাই দেখো, লাস্টেটা তোমার হচ্ছে লবে আছে 5 আর হরে আছে তোমার 4, তাই না? তার মানে লব বড়, হর তোমার হচ্ছে ছোট, মানে উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে আমার এটা কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ হবে। আর আমাকে কি চাইছে, অপ্রকৃত ভগ্নাংশ কোনটা, তাহলে কোনটা হবে অ্যান্সার? যারা যারা সি বলছিলা তাদের কি অ্যান্সার পরিবর্তন হয়েছে নাকি সিতেই তুমি থাকতে চাও? এই একজন বলে বি কোথায়, এতক্ষণ ধরে পড়াইলাম কয় এখন বি হবে অ্যান্সার, নাকি ডি লিখতে গিয়ে বি লিখে ফেলছো? ব্যাপারটা আমিও করি, অনেক সময় বি কে ডি লিখে ফেলি খাতায় লিখতে গেলে, বাট পরীক্ষায় তো এগুলো করলে মার্ক পাবা না। ওকে ওকে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কি বলছো দেখো, যে কোনটি সমমাত্রিক রাশি আর কি। ওকে আচ্ছা, সমমাত্রিক বলতে আসলে আমরা কি বুঝি, যে প্রতিটা পদেরই তোমার হচ্ছে পাওয়ার বা ঘাত তোমার হচ্ছে সেম হবে। যেমন এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো বহুপদী লিখছিলাম সবগুলো তোমার হচ্ছে একটা চলকের ছিল, এখন চলে হচ্ছে আমরা একাধিক চলক নিয়ে একটু কাজ করি। মনে করো এমন আছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস তোমার হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস তোমার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 এমন আছে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো তো, এই পদের এক্স এর পাওয়ার কত, 4। ভাই এখানে তো দুইটা চলক, দুইটা চলক হলে আমি আসলে পাওয়ার কিভাবে নির্ণয় করব? খেয়াল করে দেখো, যদি তোমার একাধিক চলক একসাথে থাকে কোনো একটা পদে, তখন কি করবা, দুইটা চলকের ইন্ডিভিজুয়াল যে পাওয়ারগুলো রয়েছে সেটাকে যোগ করে ফেলবা। তাহলে কি হবে, এখানে আমার এক্স এর চলক কত, 2, তাই না? এক্স এর যে ঘাত সেটা কত, 2, আর এই ওয়াই এর ঘাত কত, 1, তার মানে 2 + 1 করে ফেলবো, সেটা কত হবে, 3 হচ্ছে। এখানেও সেম কাজ করবো, এক্স আর ওয়াই স্কোয়ার তোমার গুণাকারে আছে, তাই না? তার মানে এই এক্স আর ওয়াই স্কোয়ারের যে দুইটা পাওয়ার, এই দুইটা পাওয়ারকে আমি যোগ করে ফেলবো, যে 1 + 2, তার মানে কত হবে, 3 হচ্ছে। আর এখানে কত, এই যে 4 দেখতে পাচ্ছ। আমরা কি এখানে সমান দেখতে পাচ্ছি না? সবগুলো সমান না, এই দুইটা সমান আর এই দুইটা সমান, মানে প্রতিটা পদ আসলে সমান হয় নাই। এখন দেখো তো এখানে প্রতিটা পদ কি কোনোটা সমান আছে কিনা। এখানে পাওয়ার হচ্ছে আমাদের 3, এখানে পাওয়ার হচ্ছে আমাদের 3, বাট এখানে পাওয়ার হচ্ছে 4, তার মানে সবগুলো সমান হয়নি। এখানে দেখো, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার 3, তার মানে এখানে আসলে সবগুলো সমান হয়নি। এটা 3, 3 আর 5, তার মানে সমান না। এখানে দেখো 3 আছে, 2 আর 1 আছে, যে 2 + 1, তার মানে কত, 3, আর এখানে কত আছে, 3 আছে, তাই না? তার মানে 3 3 3, তাহলে সবগুলো পদই আসলে 3, তার মানে এটা হচ্ছে আমাদের সমমাত্রিক বহুপদী। বুঝতে পারছি? ক্লিয়ার? চলো এবার সামনে আগে, এই টাইপের অনেকগুলো ম্যাথ তোমরা পাবা। অলরেডি কিন্তু আমি আসলে তোমাদের যে প্রথম যে বোর্ডটা আমি তোমাদেরকে করাইছিলাম, বলছিলাম যে একটা বোর্ড পড়ো, তোমরা আসলে অনেকগুলো কমন পেয়ে যাবে এমসিকিউ, জাস্ট এটা একটু লক্ষ্য করো। তোমাকে একটা বহুপদী দেওয়া আছে, বলছে বহুপদীর মুখ্য সহগ কোনটা। দেখো এটা তোমাদের ময়মনসিংহ বোর্ডে আসছিল, একটু খেয়াল করে দেখো, মুখ্য সহগ জানি কি বলছিলাম, মুখ্য পদ জানি কি বলছিলাম। এটা আমি তোমাদের চাই তোমরা এটা অ্যান্সার দাও, একটু ট্রিকি, এটা তোমাদের খুঁজতে হবে আর কি, হুটহাট দেখলেই তোমার অ্যান্সার দিতে পারবে না। আমাকে জাস্ট এটা অ্যান্সার দাও, তাহলে বুঝবো যে না কিছু হইলে বুঝাইতে পারছি, একদম খারাপ বুঝে না তাইলে। হ্যাঁ, একটু বুঝলো,
একদম প্রথম যে স্লাইডটা ছিল, যেই পেজে আমি অনেক কিছু লিখছি আর কি, একদম ওইখানেই হচ্ছে এটা আমরা বলছি। আলেয়া, আলেয়া সবার আগে অ্যান্সার দিছো, আলেয়া সবার আগে সঠিক অ্যান্সার দিছো, ভেরি গুড। বাকিদের অ্যান্সারটা দেখতে চাই। আর জাবির, জাবির অ্যান্সার দিছো, ওকে, জাবিয়া অ্যান্সার দিছো। আচ্ছা আচ্ছা, ওকে, অনেকে এ বলতেছো, তামিমও এ বলতেছো। এ কেন বলতেছো? এতে কি -3? ওকে, বুঝতে পারছি কি ভুল করছো। আচ্ছা, এখানে আসলে তোমরা তাড়াহুড়ায় ভুলটা করবা, এবং যারা যারা ভুল করতেছো তোমরা তাড়াহুড়ায় ভুল করতেছো। যেমন দেখো, আমার মুখ্য সহগ জানি কি ছিল, মুখ্য পদের যে সহগটা আর কি। আর মুখ্য পদ কি ছিল? মুখ্য পদটা ছিল যেই চলকের, যেই পদে আমার চলকের পাওয়ার সর্বোচ্চ হবে আর কি। তো এখানে একটু লক্ষ্য করো, আমার চলক তো একটাই, এক্সই, তো তার মানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ কোথায়? এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 3, এখানে এক্স এর পাওয়ার 0, এখানে এক্স এর পাওয়ার কত 5, এখানে এক্স এর পাওয়ার কত 6। কে বড়, 5 না 6? হ্যাঁ, স্লোগান দাও না, 1 বড় না 2 বড়? এখন বলো 5 বড় না 6 বড়? অবশ্যই 6 বড়। তার মানে আমার এখানে মুখ্য পদ কোনটা? অবশ্যই এটা, -x⁶। তাহলে এটা সহগ কত? -1 না? তোমরা যারা যারা হচ্ছে আমাকে এ অ্যান্সার দিচ্ছিলা, তোমরা কিন্তু ব্যাপারটা ধরতে পারছো, কনসেপ্টটা ধরতে পারছো, বাট ভুল ধরতে পারছো আর কি। বুঝতে পারছো? -3 তোমরা কিভাবে বলছো যে ভাইয়া এই যে x⁵ মনে হয় আমাদের মুখ্য, এই যে -3 x⁵ মনে হচ্ছে আমাদের মুখ্য পদ, তার মানে হচ্ছে আমাদের -3 হবে হচ্ছে আমাদের মুখ্য সহগ। বাট 5 এর থেকেও কিন্তু বড় আছে, এটা কিন্তু আমাদের দেখতে হবে। এই ভুলগুলো কিন্তু করা যাবে না, এবং এটা কিন্তু সাজানো হয়েছে এইভাবে যেন তুমি আসলে ভুল করো। বুঝছো? দেখো, সবচেয়ে পাওয়ার যার বেশি তাকে সবার লাস্টে দিয়ে দিচ্ছে। তার মানে এইগুলো হচ্ছে আমাদের সতর্ক থাকা লাগবে। কনসেপ্ট পারার পরেও কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে আমরা ভুল করে ফেলি, এটা হচ্ছে তার মধ্যে একটা। ভাইয়া ইউটিউব লাইভ থেকে শেয়ার করলে হবে? ইউটিউব লাইভ থেকে শেয়ার করে শেয়ার করে দেখতে পারো, এটা আসলে আমার সঠিক অ্যান্সার জানা নাই। আমি যতটুকু জানি ইউটিউব থেকে হয়তো, সরি, ফেসবুক থেকে শেয়ার করতে বলা হয়। ও আচ্ছা, ভালো কথা মনে করাই দিচ্ছ। আমাকে হচ্ছে লিয়া জিজ্ঞেস করতেছিল ভাইয়া ইউটিউব থেকে কি শেয়ার করা যাবে কিনা, মানে ওই টি শার্টটা পাওয়ার জন্য যেটা তোমরা আমাকে দিয়ে দিবে আর কি। ঠিক আছে, ওকে। ফেসবুক থেকে যারা যারা দেখতেছো তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও, ওই সর্বোচ্চ যে শেয়ার করবে সে কিন্তু একটা টি শার্ট পাবা। হ্যাঁ, ওকে, তার মানে -1 হবে, এটা তো বুঝতেই পারছো। তোমাদের জন্য কিন্তু ভাই রে ভাই এত কিছু আছে। দেখো, এটা একটা কোর্স অলরেডি, কিন্তু তোমরা হচ্ছে এটা নিয়ে অনেক কিছু অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। এই 6টা সাবজেক্টের উপর কিন্তু আমাদের অনলাইন ক্লাসগুলো হচ্ছে, এবং অনলাইন ব্যাচেগুলো কিন্তু হচ্ছে আমাদের পড়ানো হচ্ছে আর কি। মানে অলরেডি কিন্তু হচ্ছে আমাদের অনলাইন ব্যাচগুলোতে রিভিশন ক্লাস শুরু হয়ে গেছে। এখানে যেমন আমরা এমসিকিউ সলভ করতেছি, ওই রিভিশন ক্লাসগুলোতে হচ্ছে আমরা পুরো অধ্যায় ধরে ধরে সলভ করতেছি আর কি। আমরা একটু পর একটা রিভিশন ক্লাস আছে। ঠিক আছে, এই তো। আচ্ছা, এই বহুপদীর মুখ্য সহগ কত? যারা যারা হচ্ছে আগেরটাই ভুল করছিল, দেখি এটা কেমন পারো। এটা তো পারা উচিত। আগেটা যারা যারা ভুল করছিল তারা একটু দেখো যে এটা কেমন পারো। এটা কি হায়ার ম্যাথের ক্লাস? হ্যাঁ, এটা হায়ার ম্যাথের ক্লাস। ক্লিয়ার? সাধারণ গণিত হবে তো? হবে হবে, সাধারণ গণিত হবে, কান্না করে না। 9-এর বি, ওকে, ভেরি গুড। তার মানে ইউটিউবে সবাই অনেক ভালো ভালো অ্যান্সার দিচ্ছ, ফেসবুকে তারা কিন্তু একদম ঝিমায় আসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে কত হবে? এখানে সর্বোচ্চ আমার হচ্ছে মুখ্য পদ কোনটা? এই যে x⁶, তার সহগ কত? 1, তার মানে 1ই হবে অ্যান্সার, তাই না? আমাকে ফেসবুক থেকে এখন একজন এটা অ্যান্সার দিতে পারো নাই, বাট ইউটিউবে একদম দিয়ে ভরে যাচ্ছে, একদম উড়াই দিচ্ছ যে বি অ্যান্সার দিয়ে। ওকে, না, ফেসবুকে অলরেডি অ্যান্সার দেওয়া শুরু হয়েছে, ঠিক আছে, বাট একটু অ্যাক্টিভ থেকো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে মজার ব্যাপার। আমি এটা একটু ওয়েট করবো তোমাদের জন্য। তোমরা হচ্ছে আমাকে, সরি, তোমরা আমাকে এটা, আচ্ছা আমি আগে প্রশ্নটা পড়ি, তারপর 30 সেকেন্ড সময় দিব। কি বলছে তোমাকে? এটা রাশি দেওয়া আছে, রাশিটির ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। কি বলছে? ধ্রুবপদ আর মুখ্য সহগের সমষ্টি। তার মানে কি, এই কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন। তার মানে তোমার এই রাশিটা প্রথমে দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে কোনটা মুখ্য পদ, মুখ্য পদের সহগ কোনটা, ধ্রুবপদ কোনটা, তারপর তাদেরকে যোগ করতে হবে। সুন্দর একটা কোশ্চেন। তো তোমাদের সময় শুরু এখন, 20 থেকে 30 সেকেন্ড সময় পাবা। ওকে, আর তোমরা যারা যারা হচ্ছে বলতেছো অ্যান্সার বলতেছো, তোমরা হচ্ছে আচ্ছা ধরা তো খাইছো। অনেকে তো ডি বলতেছো। ডি মানে কি? 7। ওকে, ঠিক আছে। পরীক্ষা তো একবার ভুল করে ফেলো, তার সুযোগ নেই, বাট এখানে সুযোগ আছে। কমেন্ট তো এডিট করা যায় মনে হয়। আচ্ছা, এ বি সি ডি সবই আছে। এ ঠিক কি বলে, কমার্সের স্টুডেন্টরা বলে কোনো স্টুডেন্টই না। তোমাদের জন্য কতগুলো ক্লাস নিয়ে আসছি আমরা, এভাবে বলে কেউ?
কমার্সের জন্য সাধারণ গণিতে ক্লাস আসবে, কান্নাকাটি করো না, ইনশাল্লাহ আসবে। ভেরি গুড, এইবার হচ্ছে সঠিক অ্যান্সার আসা শুরু হয়েছে, একটু ঝাড়ি মারলে সঠিক অ্যান্সার ঠিকই আসে। ওকে, একটু চিন্তা করো, যারা যারা ডি বলতেছিল তারা কিন্তু জাস্ট আমাদের মুখ্য সহগের মান বলতেছো। একটু চিন্তা করে দেখো তো, এই যে আমার যে রাশিটা দেওয়া আছে 2x⁶ মাইনাস 4x² প্লাস 7x⁷ মাইনাস 2, একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, আমার এখানে মুখ্য পদ আসলে কোনটা? এটা না, 7x⁷, কারণ কি এক্স এর পাওয়ার এখানে সর্বোচ্চ 7, ক্লিয়ার? এবং মুখ্য যে আমার সহগ এটা আসলে কত? 7। এই যে মুখ্য আমার এটার মাত্রাও 7, আবার তোমার হচ্ছে মুখ্য সহগও 7, রাইট? এই কারণে তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ D7। বাট আমার এখানে আসলে ধ্রুবপদ লাগবে। ধ্রুবপদ কোনটা? যার সাথে কোনো এক্স নাই, কিছু নাই, রাইট? সেটা কত? -2। ধ্রুবপদ কত? -2। তার মানে একটা 7 একটা -2। আমার এখানে কি বের করতে বলছে? সমষ্টি নির্ণয় করতে বলছে। তার মানে 7 আর -2 কে হচ্ছে আমি যোগ করব। 7 আর -2 কে যোগ করলে কত হয়? 7 - 2, তার মানে আসলে কত? 6 নাকি? হ্যাঁ, এই ভুলও করছো? আচ্ছা 6 তো নাই, সরি, আমি ভাবছিলাম একটু ভুল করে অ্যান্সার মিলাই দিব। আচ্ছা ঠিক আছে, 5। হ্যাঁ, তার মানে সি হচ্ছে অ্যান্সার আমাদের। গুড, ওকে, গুড, সুন্দর, ভালোই পারতেছো। আচ্ছা ওকে, আজকে তো আমরা এমসিকিউ লাইভ করাচ্ছি, তাই না? আজকে আমরা এমসিকিউ করাচ্ছি না শুধুমাত্র, বাট এই চ্যাপ্টারের উপরে তুমি যদি সিকিউ ক্লাস চাও, আমাদের সিকিউ ক্লাসও লাগবে না, শুধু কি এমসিকিউ থাকবে, মানে সিকিউ আর এসকিউ আর কি। হ্যাঁ রাইট, সিকিউ আর এসকিউ লাগবে না। এই দুইটা লাইভ যদি তুমি চাও তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই দুইটা লাইভও হবে, দুইটা না মানে একটা লাইভ হবে তোমার হচ্ছে এই গ্রুপটায়, যে ক্লাস 9 সুপার স্টুডেন্টস 10 এর যে আমাদের গ্রুপটা রয়েছে, এই গ্রুপটায় তোমার হচ্ছে এমসিকিউ ক্লাসটা এখন হচ্ছে, সিকিউ আর এসকিউ ক্লাস হবে এই গ্রুপে। যারা যারা এখনো জয়েন হও নাই, জয়েন হয়ে যাও। আশা করি তোমরা অনেকেই জয়েন আছো, তাই না? তোমাদের ফ্রেন্ডদেরকেও নিয়ে জয়েন হয়ে, বুঝতে পারছো? ওকে, সামনের দিকে আগেই, অলরেডি এগুলো করানো হয়েছে, আমি এগুলোতে আর না যাই। ওকে, এটা একটু করতে পারো। এটা দেখো, এটা কত বলছি, কোনটি এক্স চলকের বহুপদী? এক্স আর ওয়াইও বলতে পারো, সমস্যা নেই, বাট এখানে আসলে একটাই বহুপদী আর একটা বহুপদী না, সেটা কোনটা? তাড়াতাড়ি 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 আনসার দাও, এগুলো বেশি দেরি করা যাবে না। আমি ইউটিউবে একটা অ্যান্সার আশা করতেছি, তাড়াতাড়ি। ওকে, বুঝতে পারছো? ও আচ্ছা, এটা কথা বলে রাখি, আজকে ক্লাসটা কিন্তু নিথু আপুর নেওয়ার কথা ছিল। হ্যাঁ, তো আপু অসুস্থ, আমি তোমাদের আসলে ক্লাস অনেকদিন তোমাদের নেওয়া হয় না, তো আমার নেওয়ার কথা ছিল না আর কি। তো এটা স্টোরি আছে, আমি আজকে পরীক্ষা, আমার পরীক্ষা ছিল, যেমন আমি কালকে সারা রাত ঘুমাই নাই, আমার আজকে সকাল থেকে পরীক্ষা ছিল। তো পরীক্ষা হল থেকে বের হয়ে শুনতে পারলাম হচ্ছে আমার ক্লাস নিতে হবে, আপু অসুস্থ, তারপর চলে আসলাম। মানে এমনিতেই আসতাম আর কি, বাট তোমাদের ক্লাস নেওয়ার উদ্দেশ্যে আসতাম না, অন্য কাজ ছিল। আচ্ছা, তার মানে এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো তোমার অনেকে জিজ্ঞেস করতেছো আর কি। আচ্ছা দেখো, তোমার হচ্ছে এখানে একটা মাল্টিপল কোশ্চেন আছে আর কি, অ্যান্সার কি বলছে, একটা চলক, একটা রাশি দেওয়া হচ্ছে, এক্স চলকের একটি বহুপদী যার মাত্রা হচ্ছে 6। হ্যাঁ, মাত্রা 6, ঠিক আছে। মুখ্য মুখ্য পদ কত? ও ওকে, এইটা অ্যান্সার তোমরা দাও দেখি, এটা কত হবে? এটা অ্যান্সার কত হবে? 13 অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 12 এ, 12 তো চলে গেছে অনেক আগে। 12 কি ছিল যেন? হ্যাঁ, এ ছিল, ঠিক আছে। 12 এ, ডি বলতেছো? এই আচ্ছা, তোমরা যখন অ্যান্সার দিবা আমাকে একটু বলে নিও কোন এমসিকিউর অ্যান্সারটা তোমরা আসলে বলতেছো, বোঝা যায় না আর কি। হ্যাঁ, ওকে, বি ডি ডি, অনেকে ডি বলতেছো, ডি বলতেছো, ওকে। 13 ডি বলতেছো তানবীর। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, কি বলছে? মাত্রা হচ্ছে 6। হ্যাঁ, এক্স এর ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার 6, তার মানে এটার মাত্রা 6। যেহেতু হচ্ছে আমরা কোনো একটা রাশিকে বা কোনো একটা বহুপদীকে হচ্ছে আমরা এক্স এর সর্বোচ্চ যেই পাওয়ার ওটা দিয়ে হচ্ছে আমরা পরিচয় দেই আর কি, যেটা এত মাত্রার। হ্যাঁ, তার মানে 6 মাত্রা, ঠিক আছে। মুখ্য পদ হচ্ছে তোমার এখানে দেওয়া আছে 3y⁶। বাট এটা খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে কি তার আগে এটা মাইনাস ছিল না? তার মানে কি -3y⁶ হওয়া উচিত ছিল না? এটা কি হয়েছে এখানে? এখানে কি মাইনাস আছে? নাই তো, রাইট? এবার এবার হচ্ছে ঠিক করতেছো। ডি বলতেছিল তোমরা অনেকে, এবং ধ্রুবপদ -7। ওকে, এটা ঠিক আছে। তার মানে 2 নাম্বার কিন্তু আসলে হবে না, বাট দেখে মনে হচ্ছে হবে, বুঝতেছো? দেখে কিন্তু মনে হচ্ছে এটা হবে, কিন্তু হবে না। কেন হবে না? কারণ ওই যে
মাইনাস আছে এখানে, মাইনাস নাই, কই মাইনাস আছে নাই, তার মানে 1 আর 3 হচ্ছে তোমার কারেক্ট আনসার, যেটা কিনা বিতে আছে। ক্লিয়ার? আচ্ছা এটা আর কি বলবো, কি বলছে সি এত পদে হচ্ছে এত এর কি হবে, সি আসলে কি সহগ না? আচ্ছা কিছু তোমার হচ্ছে কিছু দেখছিলাম আর কি, যে একটা ফানি পোস্ট আর কি, যে কোন একটা কিছু ছবি দিয়ে বলতেছে যে তোমার সঠিক বলা যাবে না, এটা হচ্ছে ওইরকম হয়ে গেছে, এতক্ষণ এত কিছু পড়ে আসার পর কোশ্চেন করা হচ্ছে যে এখানে সি আসলে কি, রাইট? তো এটা চাইলে তোমরা ভুল অ্যান্সার দিতে পারো, সমস্যা নাই, বাট পরীক্ষা দিও না, পরীক্ষায় এটা বেসিক কনসেপ্ট, তো পরীক্ষা হয়তো খুব এটা আসবে না এগুলো। আচ্ছা আচ্ছা, এই যে অনলাইন বেস 25 শিক্ষার্থীদের আমাদের কিছু প্ল্যান আছে, এই প্ল্যান নিয়ে আশা করি তোমরা অনেকেই অনেক ভালো করে জানো। যেমন হচ্ছে আমরা তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য হচ্ছে কিছু পরীক্ষা নিচ্ছে, সাজেশন পিডিএফ আমরা দিচ্ছি, তারপর দাগানো বই আমরা দিচ্ছি, অলরেডি কিন্তু দাগানো বইয়ের কথা আমরা বলে ফেলছি, সাজেশন পিডিএফও দিচ্ছি, এক্সাম প্রিপারেশন টেস্ট পরীক্ষাও আমরা নিচ্ছি। এগুলো কি তোমরা জানো নাকি? না জানলে ওই যে কল করে ফেলো 16910 নাম্বারে। ওকে, তারপর হচ্ছে আমাদের এই যে রিভিউ ক্লাস, আমাদের পেইড ব্যাচগুলোর জন্য যে আমরা যে রিভিউ ক্লাস নিচ্ছে, এটা কিন্তু অলরেডি আমি বললাম যে আসলে আমার আজকে একটা রিভিউ ক্লাসও নিতে হবে, নিতে ছিল, তো আমারই নিতে হবে আর কি, ক্লাস 9-এর জন্যই, তোমাদেরই সানাকো জেমিতে একদম শুরু থেকে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, এই তো। আচ্ছা আচ্ছা, পরেরটা হচ্ছে মজার, বলছে হচ্ছে নিচের কোনটি চক্রক্রমিক রাশি, রাইট? বলছে নিচের কোনটা হচ্ছে তোমার চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি কি? আমরা কি কি জানি পড়লাম, সমঘাতী রাশি পড়লাম, প্রতিসম রাশি পড়লাম, এখন হচ্ছে চক্রক্রমিক রাশি। আমাকে জাস্ট ইয়েস বা নো বললো, সমঘাতী আর প্রতিসম নিয়ে মানে সব কনফিউশন দূর হয়েছে না? এই তিনটা জিনিস নিয়ে কিন্তু তোমরা অনেক কনফিউজ থাকো, প্রতিসম কি, সমঘাতী কি, চক্রক্রমিক কি, এই তিনটা নিয়ে খুব বেশি কনফিউজ থাকে। আমাকে বলো প্রথম দুইটা নিয়ে কনফিউশন কি ক্লিয়ার হয়েছে কিনা? এবার হচ্ছে চক্রক্রমিক, এটা নিয়ে তোমরা আরো বেশি প্রায় রাখাও। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আগের গুলো? ইয়েস, ওকে ওকে। তোমাদের এত অদ্ভুত অদ্ভুত নাম পড়তেও, সাইন টি ওয়াই অফিসিয়াল, আল্লাহ, সাইন টি কি মানে কোস কস সাইন এরকম কিছু নাকি? আচ্ছা ওকে, তাসিম বলতেছো ইয়েস হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা চক্রমিক পড়বো। এখন চক্রমিকের জন্য কি, মনে করো তোমার হচ্ছে একটা তোমার রাশি দেওয়া আছে, তো রাশি মনে করো তোমার হচ্ছে চলক আছে এক্স ওয়াই জেড আছে। কি করব, মনে করো প্রথম চলকটা হচ্ছে আমাদের এক্স, দ্বিতীয় চলকটা ওয়াই, তৃতীয় চলকটা হচ্ছে আমার হচ্ছে জেড। কি করবা, যে কোনো রাশিতে তোমার যে রাশি দেওয়া থাকবে, ওই রাশিতে প্রথম যে চলকটা রয়েছে, এই প্রথম চলকের পরিবর্তে তুমি বসাবা দ্বিতীয় চলকটা। তার মানে সোজা বাংলা বসায় এক্স এর পরিবর্তে তুমি বসাবা হচ্ছে ওয়াই। তারপর দ্বিতীয় যে চলকটা রয়েছে, এই দ্বিতীয় চলকের পরিবর্তে তুমি বসাবা হচ্ছে জেড। সোজা বাংলা ভাষায় ওয়াই এর পরিবর্তে বসাবা হচ্ছে তুমি জেড কে। তারপর কি, তৃতীয় যে চলকটা আছে, এই তৃতীয় চলকটাকে বসাবা তুমি হচ্ছে এই যে এক্স এর মাধ্যমে তুমি রিপ্লেস করবা আর কি। সোজা বাংলা ভাষায় জেড এর পরিবর্তে তুমি বসাবা হচ্ছে এক্স। কি বললাম, প্রথম চলক মনে করো হচ্ছে তোমার এক্স, এক্স এর পরিবর্তে বসাবো হচ্ছে আমাদের দ্বিতীয় চলক, যেটা কিনা হচ্ছে আমাদের ওয়াই। দ্বিতীয় চলক যে ওয়াই, এটাকে পরিবর্তে বসাবো হচ্ছে আমাদের তৃতীয় চলক, যেটা কিনা আমাদের জেড, এবং তৃতীয় চলকের পরিবর্তে বসাবো হচ্ছে আমার প্রথম চলককে, যেটা কিনা হচ্ছে আমাদের এক্স। এই সাইকেলটা একটু মনে রেখো, ভুলে যাওয়ার কোনো আসলে কোনো অবকাশই নেই, এটা জাস্ট মনে রাখলেই হবে। কি করবো, এক্স ওয়াই জেড এইভাবে লিখবা, তারপর চক্রাকার দিয়ে দিবা আর কি। এই কারণে তোমার বলা হচ্ছে যে চক্রক্রমিক রাশি, চক্র আকারে তোমার আসতেছে, ক্রম অনুযায়ী আসতেছে আর কি। এক্স এর পরিবর্তে ওয়াই আসতেছে, ওয়াই এর পরিবর্তে জেড আসতেছে, জেড এর পরিবর্তে তোমার হচ্ছে এক্স আসতেছে। সেম এবিসি দেওয়া থাকলে হবে, যা ইচ্ছে দিয়ে থাকুক আর কি, ওইটাতে তুমি করতে পারবা। এবার চলো একটু তাহলে দেখি, প্রথম যে রাশিটা দেওয়া আছে, এটা আসলে আমাকে কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে চলো সেম ভাবে হচ্ছে আমরা এটাকে চক্র বানাই ফেলিস, চক্র চক্র চক্র। এই যে এ বি সি, তার মানে কি, এর পরিবর্তে আমি বি বসাবো, বি এর পরিবর্তে আমি সি বসাবো, সি এর পরিবর্তে আমি এ বসাবো। কি বললাম, এর পরিবর্তে আমি বি বসাবো, না এটাতে দেখা যায় না, ভাবছিলাম খুব সুন্দর দেখা যাবে। আচ্ছা কি বসাবো, এর পরিবর্তে আমি বি বসাবো, এই যে এর পরিবর্তে কি বসাবো, বি বসাবো। বি এর পরিবর্তে কত বসাবো, সি বসাবো। এই যে বি এর পরিবর্তে আমি হচ্ছে সি বসাবো,
সি এর পরিবর্তে আমি কত বসাবো, এ বসাবো। তার মানে ভাইয়া সি এর পরিবর্তে হচ্ছে আমি এ বসাবো। চলো তো বসাই দেখি। এর পরিবর্তে আমি কি বসাবো, বি বসাবো। তাহলে চলো এখান থেকে বসানো শুরু করি। এর পরিবর্তে আমি কত বসাবো, বি বসাবো। তার মানে বি স্কোয়ার হবে মাইনাস এই বি এর পরিবর্তে আমি কত বসাবো, বি এর পরিবর্তে হচ্ছে আমি যে বি এর পরিবর্তে আমি সি বসাবো, বি এর পরিবর্তে আমি সি বসাবো। তার মানে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সি এর পরিবর্তে আমি কি বসাবো, সি এর পরিবর্তে হচ্ছে আমি এ বসাবো। সি এর পরিবর্তে আমি এ বসাবো, সি এর পরিবর্তে আমি এ বসাবো। তার মানে কত হবে, এ স্কোয়ার। এবার তুমি একটু চিন্তা করে দেখো, এই রাশিটা আর এই রাশিটা কি সেম রাশি? যদি সেম রাশি হয় তাহলে চক্রক্রমিক রাশি, যদি সেম রাশি না হয় তাহলে চক্রক্রমিক না। সেম হইছে? খেয়াল করে দেখো, সেম তো হয় নাই, তার মানে এটা চক্রক্রমিক না। এই সেম ভাবে তুমি হচ্ছে 2 নাম্বারটা টেস্ট করবা, 3 নাম্বারটা টেস্ট করবা, ডি নাম্বারটা টেস্ট করবা। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, যেরকম প্লাস টাস থাকলে বা তোমার যদি সহগগুলো হচ্ছে তোমার বিভিন্ন রকম হয়, চেঞ্জ থাকে আর কি, যেমন এখানে -1 আছে, -1 আছে, এগুলোতে আসলে চক্রক্রমিক হয় না, বুঝতেছো? বাট এইটা দেখো, এটা কিন্তু তোমার হচ্ছে চক্রক্রমিক হবে। তুমি জাস্ট টেস্ট করে দেখো, সেম ভাবে তুমি টেস্ট করো। এক্স এর জায়গায় ওয়াই বসাইও, এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় জেড বসাও, জেড এর জায়গায় তুমি হচ্ছে আবার এক্স বসাই দিও। বসালে তুমি দেখবা যে তুমি আসলে সেম এই রাশিটাই ফেরত পাবা। এটা আমি করাই দিব। বুঝেছো? ডি হবে আনসার এবার, বুঝেছো? তার মানে ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, অলরেডি কিন্তু হচ্ছে আমরা দেখো তোমাকে একটা মান দেওয়া আছে, আর এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের যে ফর্মুলা দেওয়া আছে সেটা হচ্ছে আচ্ছা, পারবা ইনশাল্লাহ? এই নো, নো কেন বলছো? সমস্যা নেই। আচ্ছা দেখো, আমাকে বলছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বের করতে। এখন আমরা তো আসলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আসলে আমরা জানি না, ফর্মুলা আমরা জানি না। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর ফর্মুলা, 3abc ফর্মুলা। বাট এখানে তো এটা আসলে নাই। আমি -3abc নিয়ে আসলাম, তার মানে আমি এটাকে আবার প্লাস abc করে দিব, abc করে দিব, রাইট? এখন হচ্ছে আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc যে ফর্মুলা রয়েছে এটা হচ্ছে এখানে আমরা বসাই দেবো। তো এই ফর্মুলাটা হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি, তাই না? সেটা কি, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস তোমার হচ্ছে 3abc, রাইট? একটু খেয়াল করে দেখো তো, আমাকে কিন্তু বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে তোমার 0। তার মানে 0 ইন্টু আসলে এই পুরাটা, তার মানে এই পুরাটাই আসলে 0, পুরাটাই 0 থাকতেছে কত, শুধুমাত্র 3abc। তার মানে সি নাম্বার। ওকে, এ মোটামুটি তোমাদের মুখস্থই। এটা হবে কি বলো? বুঝছিলাম না যে প্রতিসম, সমমাত্রিক আর চক্রক্রমিক কি মোটামুটি তোমরা বুঝছো কিনা? এটা মোটামুটি জানলে মানে বুঝতে পারবো যে তোমরা বুঝছো। সব এখানে আছে, প্রতিসম আছে, সমমাত্রিক আছে, আবার চক্রক্রমিকও আছে। সেটা কি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর কি। মানে এখানে তোমার দেওয়া আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। সবগুলো টেস্ট করে দেখো, সমমাত্রিক, হ্যাঁ সমমাত্রিক। প্রতিসম, হ্যাঁ প্রতিসম, দুইটা চেঞ্জ করে দেখো, সেম জিনিসই পাবা। চক্রক্রমিক, ওই যে রোটেট করে চেঞ্জ হবে, এল এম এন নিলাম, এল এর পরিবর্তে এম বসাও, এম এর পরিবর্তে এন বসাও, এন এর পরিবর্তে এল বসাও, দেখবা তুমি আসলে সেম জিনিসই পাচ্ছ। তার মানে এটা আসলে তিনটেই হবে। ওকে, আরও কিছু রয়েছে, এগুলো তোমরা একটু বাসায় টেস্ট করো, এই ব্যাপারগুলো তোমরা একটু টেস্ট করো, যেগুলো সবগুলো কিন্তু আসলে বোর্ড কোশ্চেন। দেখো এটা তোমার সিলেট বোর্ডে আসছে, আগেটা কই আসছিল, আগেটা কুমিল্লা বোর্ডে আসছিল। তোমরা যারা অনেক সময় কান্নাকাটি করো যে কুমিল্লা বোর্ডের কোশ্চেন নাকি অনেক কঠিন হয়, কই কঠিন হয় দেখছো? কঠিন হয় আসলে, একটু ভালো করে পড়লে আসলে অত কঠিন হয় না। কঠিন হইলেও অ্যান্সার করতে পারবো না, ব্যাপারটা এমন হয় না আর কি। ব্যাপারটা দুই ধরনের, একটা হচ্ছে কঠিন, আর একটা তুমি পারোই না, বুঝছো? আর যদি তুমি একদমই নাই পারো তখন তো বেশি কঠিন লাগবে না। এমন একটা কঠিন জিনিস বাট তুমি এটা পারো, তুমি আসলে জানো। তোমরা অনেকের আংশিক ভগ্নাংশ অনেক বেশি কঠিন মনে হয়, বাট আংশিক ভগ্নাংশ বিশ্বাস করো, যে ভালো করে শিখছে তার কাছে কিন্তু এটা অনেক ইজি, তার কাছে মনে হবে যে আরে খুব সহজ আসছে। বাট অনেকে প্রকৃত ভগ্নাংশ থেকে কীভাবে, অপ্রকৃত থেকে কীভাবে প্রকৃত রূপান্তর করে, এই ব্যাপারগুলো জানো না। এগুলো কিন্তু হচ্ছে তোমাদের একটু ভালো করে যদি বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ এগুলো একদমই ইজি, কঠিন কিছুই না। স্যার আমি কি হয়েছে দাগানো বই পেতে পারি? দাগানো বই পাওয়ার জন্য তো তোমাকে কল দিতে হবে 16910 নাম্বারে। হ্যাঁ তাই তো এখানে লেখা ছিল, তাই না? দেখো 16910 নাম্বারে লেখা ছিল না? ওকে, এই দেখো আমি ভুল বলি নাই, যে 16910 নাম্বারে তোমার হচ্ছে কল দিতে হবে দাগানো বইটা পাওয়ার জন্য। এই দাগানো বই আমি বানাই নাই, তোমাদের ভাইয়াপুরা বানাইছে যারা তোমরা এখন ক্লাস নিচ্ছে আর কি। তো এটার ব্যাপারে আমি আসলে খুব বেশি জানি না, বাট যতটুকু জানি খুব ভালো বই। অবশ্যই ইম্পর্টেন্টগুলো দাগানো, তো খারাপ হবে কেন? ওকে,
এটা তোমরা একটু টেস্ট করে নিও। যেমন এখানে দেখতেছে শুধুমাত্র এক নাম্বারটা ঠিকঠাক, বাকিগুলো ঠিকঠাক না, একটু টেস্ট করে নিও। ওকে, এটাও তোমরা টেস্ট করে নিও, সেম জিনিসই, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা এই এখন সবচেয়ে ইজি পার্টগুলোতে চলে আসছি আর কি। এবার একটা টান দিব। দেখো তো আমরা আসলে কি জানি। মনে করো তোমার এফ অফ এক্স একটা বহুপদী, এফ অফ এক্স তোমার হচ্ছে একটা বহুপদী, এবং মনে করো এই যে কোনো একটা সংখ্যা, এই যে কোনো একটা সংখ্যা, যদি আমি এখন এই এফ অফ এক্স কে, এই বহুপদীকে যদি আমি ভাগ করতে চাই এক্স মাইনাস এ দিয়ে, তাহলে এটার ভাগশেষ হবে তোমার হচ্ছে পি অফ এ। আমি কি এটা এফ বলতেছিলাম এতক্ষণ? পি হবে, হ্যাঁ, পি মানে পলিনোমিয়াল আর কি, যে তোমার একটা বহুপদী, পলিনোমিয়াল এক্স, তোমার যে একটা বহুপদী যার চলক হচ্ছে তোমার এক্স, হ্যাঁ। এখন এই যে কোনো একটা সংখ্যা আর কি, এখন আমি বলতেছি যে আমি এই বহুপদীটাকে ভাগ করতে চাই এক্স মাইনাস এ দিয়ে। এই যে কোনো সংখ্যা, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা মনে হয় এতে শিখছিলাম না যে একটা বহুপদী দিয়ে, একটা রাশি দিয়ে আরেকটা রাশিকে ভাগ করা, ওই রকম আর কি। মনে করি এটা একটা রাশি, এই রাশিকে আমি আরেকটা রাশি দিয়ে ভাগ করতেছি, তারপর আমরা ভাগশেষ নির্ণয় করতাম না। এখন এটাকে একটু ইজি ভাবে পড়বো আর কি। কি করব? একটা বহুপদী আছে বা একটা রাশি আছে, এই রাশিকে আমি আরেকটা রাশি দিয়ে ভাগ করতেছি, ওটার ভাগশেষ হবে পি অফ এ। তার মানে এই যে জিনিসটা যেটাকে আমি ভাগ করলাম, এই এক্স মাইনাস এ ইকুয়াল টু আমরা 0 ধরে নিব। 0 ধরে কি করবো? এক্স এর মানটা বের করবো। এক্স এর মান কত? এক্স ইকুয়াল টু তোমার এ। এই এক্স এর মান এখানে বসাই দিব, তাহলে কত হবে? এই যে এক্স এর মান বসাইলে কত হবে? পি অফ এ। এখন পি অফ এ মানে কি? পি অফ এক্স মানে কত ছিল? পি অফ এক্স মানে ছিল তোমার হচ্ছে 3x টু দি পাওয়ার 3 প্লাস 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে তোমার 8, তাই না? তাইলে পি অফ এ কত হবে? এক্স এর জায়গায় যেহেতু এ বসাইছি, সবগুলো এক্স এর জায়গায় তোমার হচ্ছে এ বসে যাবে, মানে 3a টু দি পাওয়ার 3 প্লাস 2a স্কোয়ার মাইনাস 7a প্লাস তোমার হচ্ছে 8। বুঝতেছো? সেম জিনিস আর কি। দেখো এখানে তোমার কি বলছে, এই জিনিসটা তোমার পরে কাজে লাগবে, বাট এখানে আমাদের বের করতে বলছে তোমার পি অফ এক্স দেওয়া আছে, বের করতে বলছে পি অফ হাফ। পি অফ হাফ মানে কি? এক্স এর মান তোমার হাফ, এক্স ইকুয়াল তোমার হচ্ছে আমাদের হাফ, তার মানে এই যে পি অফ হাফ হবে কি? এই যতগুলো এক্স আছে এই সবগুলো এক্স এর পরিবর্তে তুমি হাফ বসাই দাও, হাফ বসায় তুমি ক্যালকুলেটর প্রেস করো, দেখো তুমি মান পেয়ে যাচ্ছ 3 ইন্টু 1 ডিভাইড বাই 2 হোল কিউব প্লাস 2 ইন্টু 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু 1 ডিভাইড বাই 2 প্লাস 8। এটা করে দেখো তোমরা। আমার হাতে ক্যালকুলেটর আছে, এই কারণে বলছিলাম শুরুতে একটু ক্যালকুলেটর নিয়ে বসো। হাফ কিউব, তোমরা তাড়াতাড়ি করো, আমিও করতেছি, দেখি আমাদের সাথে অ্যান্সার মিলে কিনা, না আমি ভুল করছি নাকি তোমরা ভুল করছো নাকি দুজনই সঠিক করছে। 7 ইন্টু 1 বাই 2 প্লাস 8। ওকে, আমার তো চলে আসছে, আমার কিন্তু চলে আসছে। ওকে, তোমরাও বলতেছো বি হবে অ্যান্সার। ওকে গুড, তার মানে আমাদের দুজনেই যেহেতু মিলছে, আমার কত আসছে? আমার হচ্ছে যে 43 পয়েন্ট ডিভাইড বাই 8 আসছে, তার মানে এটাই তো বিতে আছে, তো এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, এই ব্যাপারটা আসলে সেম। এখানে তোমার হচ্ছে পলিনোমিয়াল আছে, এবং পলিনোমিয়াল চলক কয়টা? একটা, দুইটা, তিনটা। এক্স ওয়াই জেড তোমার হচ্ছে এই 3 চলক বিশিষ্ট একটা বহুপদী, 3xyz তোমার রাশি বলতে পারো। তো আমাকে কি বের করতে বলছে? পি অফ -1, 1, -2। বুঝছো? তার মানে এক্স এর পরিবর্তে তুমি বসাবা -1, এই যে এই ওরিয়েন্টেশনটা মনে রেখো আর কি, যেটা আগে আছে সেটাই। এই যে এক্স এর পরিবর্তে -1, ওয়াই এর পরিবর্তে 1, আর জেড এর পরিবর্তে -2 বসাবা। বসাই দাও যে -1 হোল কিউব প্লাস 1 কিউব প্লাস -2 হোল কিউব -3 ইন্টু -1 ইন্টু 1 ইন্টু -2, যা আসবে তাই অ্যান্সার। কত আসবে? 19-এর বি বলতেছো? আচ্ছা ওয়েট, 19 কোথা থেকে আসলো? তো 21 আছে, 21-এর কত? বি। ওকে, তার মানে অনেকে মনে হয় 19 কি 21 বলতেছিলা? আচ্ছা ঠিক আছে, বি হবে এটা অ্যান্সার। কি বলছে? আচ্ছা এই যে একটু আগে কিন্তু আমরা এটা পড়ছিলাম যে পি অফ এক্স তোমাকে দেওয়া আছে, মনে করো একটা, আচ্ছা পি অফ এক্স ইকুয়াল টু তোমার কি দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 3 প্লাস bx প্লাস c। তোমাকে বলছে এই পি অফ এক্স কে ভাগ করব কি দিয়ে? x মাইনাস m দ্বারা ভাগ করব, তাহলে ভাগশেষ নিচের কোনটা হবে? কি জানি বলছিলাম? পি অফ এক্স কে যদি হচ্ছে আমি x মাইনাস a দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ হবে কি? পি অফ a হবে না? তা বাট আমি এখানে ভাগ করতেছি কি দিয়ে? x মাইনাস m দিয়ে। তাহলে কি বলছিলাম?
এক্স মাইনাস এম ইকুয়াল কত ধরে নিব, 0 ধরে নিব। এক্স ইকুয়াল কত পাবো, এম পাবো, যেমনটা এখানে ছিল আর কি, যে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 ধরছিলাম, তখন এক্স ইকুয়াল টু এ পাইছিলাম, এক্স এর পরিবর্তে হচ্ছে আমি এ বসাই দিচ্ছি, বাট এখানে আমি এক্স এর পরিবর্তে কত বসাবো, এম বসাবো। তাহলে পি অফ এম আসলে কত হবে, যত জায়গায় এক্স আছে সব জায়গায় হচ্ছে এম বসে যাবে, তাহলে কত হবে, এ এম টু দি পাওয়ার 3 প্লাস বি এম প্লাস সি। কই আছে এটা, ডি নাম্বার আছে না, তার মানে ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইজি ইজি ইজি, এটা তোমরা একটু বলো কোথায় আসছে, রাজশাহী বোর্ডে নাকি, একদম ইজি। এই ধনাত্মক মাত্রার বহুপদী এতকে আমরা কত দ্বারা ভাগ করব, এতকে হচ্ছে আমরা এই যে এক্স প্লাস বি দ্বারা ভাগ করব। দেখো এক্স মাইনাস এ দিয়ে যখন ভাগ করতেছিলাম প্রসেসটা সেম, ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান বের করছিলাম না, এ সেম জিনিস, যাকে দিয়ে আমি ভাগ করব সেটা ইকুয়াল টু আমি 0 ধরবো, 0 ধরে আমি এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে কত হবে, এ এক্স ইকুয়াল টু কত হবে, বিটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস বি হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে ভাইয়া, মাইনাস বি ডিভাইড বাই এ। এই যে এক্স এর মান পাইলাম না, এই এক্স এর মানটা আমরা জাস্ট এখানে বসাই দেবো পি এর জায়গায়, পি এক্স ছিল না, এক্স এর জায়গায় কত বসাবো, মাইনাস বি বাই এ। তাহলে এটা কত নাম্বারে আছে, এই নাম্বারে আছে, তো এই নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতেছো কঠিন কিছু, ইজি না, ইজি। কি বলছে, পি এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 8 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 58 বহুপদীকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটা, ভাগশেষ নিচের কোনটা হবে, এই যে x প্লাস 2 ইকুয়াল টু 0 ধরে x ইকুয়াল টু কত বলবো, মাইনাস 2 ধরবো, তার মানে p অফ মাইনাস 2 হবে কত, মাইনাস 2 হোল টু দি পাওয়ার 3, এই x এর জায়গায় সব জায়গায় মাইনাস 2 বসাই দিব, মাইনাস 8 ইন্টু মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু মাইনাস 2 প্লাস তোমার হচ্ছে 58। একটু ক্যালকুলেশন করে দেখো কত আসে অ্যান্সার। ওকে, এগুলো টান দিলাম কারণ এগুলো ইজি। দেখো এটা কি বলছে, কিউ এক্স তোমাকে দেওয়া আছে, কিউ অফ এক্স কে তোমার হচ্ছে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসতেছে, 6 আসতেছে, বলছে এ এর মান কত। এটা আমরা কি করব তাহলে, কিউ এক্স তোমাকে কত দেওয়া আছে আসলে, এই যে 5x টু দি পাওয়ার 3 প্লাস 6x স্কয়ার মাইনাস ax প্লাস 6 দেওয়া আছে, তাই না। এটাকে আমি কি দিয়ে ভাগ করতেছি, x মাইনাস 2 দিয়ে ভাগ করতেছি, এটা ইকুয়াল টু 0 ধরবো, x ইকুয়াল টু কত পাবো, 2 পাইলাম। তাহলে কিউ অফ 2 বসাইলে আমি কিউ অফ 2 যেটা বসাবো ওইটা তো আমার আসলে ভাগশেষ না, ওইটা ইকুয়াল টু আসলে কত তোমাকে দেওয়া আছে আসলে 6। তার মানে এখানে যে আমি x এর পরিবর্তে 2 বসাবো, 2 বসালে যে আমি যে মানটা পাবো আসলে এটা হচ্ছে আমাদের আসলে তোমার ভাগশেষ, এটাই হচ্ছে তোমার 6। এখন এখান থেকে আমার আসলে এ এর মানটা বের করতে হবে। দেখো এ কিন্তু আমার এখানে আননোন, এটা একটা কনস্ট্যান্ট, এটা সহগ, এক্স এর তোমার সহগ, কিন্তু এটা আমার আননোন, এটা আমি জানি না আসলে কি। তো চলো একটু বের করে দেখি, ক্যালকুলেশন করে দেখি। এই 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 6, এইগুলোকে আগে ক্যালকুলেশন করে ফেলা একসাথে, প্লাস 6 কত আসতেছে, 70 মাইনাস টুয়াইজ এ ইকুয়াল টু তোমার হচ্ছে 6। তাহলে কত পাচ্ছি তোমার, এই যে 70 মাইনাস 6 ইকুয়াল টু তোমার হচ্ছে টুয়াইজ এ, তাই না। তার মানে 70 মাইনাস 6 64 ইকুয়াল টু তোমার হচ্ছে টুয়াইজ এ, তার মানে এ ইকুয়াল টু কত হবে, 64 ডিভাইড বাই 2 32, তাই না। তাহলে 32 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো, জাস্ট কিছুই না, আমাকে ভাগশেষ দেওয়া আছে, জাস্ট আমি হচ্ছে x ইকুয়াল টু ওই মানটা বসাইলাম, বসানোর পরে ক্যালকুলেশন করে এর মানটা বের করে ফেললাম, ইজি ম্যাথ। এই দাগানো বইয়ের কথা আবার আসছে, আই থিঙ্ক এটা এখন তোমরা নিজেরা পারবা। একটা বহুপদী দেওয়া আছে, এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, জাস্ট নর্মাল ভাবে তোমরা করে ফেলবা। সেম এটাও সেম, এই একটা বহুপদী আছে, এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, আবার সেম x প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, জাস্ট তোমরা হচ্ছে এই যে x প্লাস 3 ইকুয়াল টু 0 ধরে x ইকুয়াল টু কত, মাইনাস 3, এই মাইনাস 3 এখানে বসাই দাও, যা আসবে তাই আনসার। ব্যাপারটা সেম, এই যে x এর পরিবর্তে 4 বসা দাও, 4 বসায় তুমি যে মানটা পাবা ওটাই তোমার হচ্ছে আসলে ভাগশেষ। ওকে, আমি তোমাদেরকে এটা করতে বলবো এখন, না তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি 30 সেকেন্ড, এটা একটু করো। কি বলা আছে দেখো, পি অফ ওয়াই তোমাকে দেওয়া আছে 5y টু দি পাওয়ার 3 প্লাস 6y স্কোয়ার মাইনাস কে ওয়াই প্লাস 8k y মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ তোমার হচ্ছে 14 হয়, তবে কে এর মান নির্ণয় করো। একটু আগে যে এ দিয়ে করলাম এটাই তোমার এখন কে দিয়ে আসছে আর কি, বাট সিমিলার ম্যাথ। এটা তোমরা ট্রাই করো, 30 সেকেন্ড সময় দিচ্ছে। বলো এটা, ও আচ্ছা সময় দিই নেই,
এই তো সময় দিচ্ছি এখন। তাসফিয়া ফারহান বলতেছো টি শার্ট, তুমি কয়টা শেয়ার করছো? মানে আমি তো জানি যে যে শেয়ার বেশি করবে তাকে নাই টি শার্ট দেওয়া হবে আর কি। হ্যাঁ, আমাকে এটাই বলা হয়েছে। ওকে, স্যারের নাম কি? আচ্ছা, আমাকে অনেকে তোমরা চিনো না, আমিও সাদিতুল রাজিয়া। ওকে, নাম দিয়ে আসলে এখন দরকার নেই, এখন ম্যাথ বুঝতেছো কিনা এটাকে বলো। ঠিক আছে, কেউ অ্যান্সার বলছো? ওকে, এ আসতেছে অ্যান্সার, ডি আসতেছে অ্যান্সার। আমি এটা করবো না, দেখি তোমাদের কে কি বলো আর কি। অলরেডি আমি এটা ম্যাথটা করে দিছি আর কি। ওকে, সবাই এ বলতেছো, এমন একজনও নাই যে এ ছাড়া অন্য কিছু বলছো, তার মানে আমি বিশ্বাস করতে পারি। আচ্ছা, অনেকে 29 বলতেছিল, 29, আই ওয়াজ 29 নাম্বার এমসিকিউর কথা বলতেছো। ওকে, দ্যাটস মিন এ হবে। ওকে, তাহলে তো আর করে দেওয়ার কোনো কারণও নেই, বেশি ভুল করলে করা যেত। কি বলছে, এর কোন মানের জন্য এফ অফ এ ইকুয়াল টু 2 হবে? বলো, এর কোন মানের জন্য এফ অফ 2 ইকুয়াল টু তোমার হচ্ছে এ হবে? সবগুলো বসে বসে চেক করে দেখো এর কোন মানের জন্য তোমার এটা হবে। সবগুলো একটু বসে চেক করে দেখো যে কোন মানের জন্য এটা হবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে, ইজি। বুঝতেছি? 1 যদি বসো তাহলে কত হবে? 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 মাইনাস 4, তার মানে 1 প্লাস 5 মাইনাস 4, তার মানে 6 মাইনাস 4 মানে কত? 2। চেক করে দেখবা আর কি, মাইনাস 4 বসে দেখবা, 1 বসে দেখবা, 6 বসে দেখবা, 10 বসে দেখবা, প্রথম থেকে চেক করলে দেখবা যে কোনটা আসে আর কি। হ্যাঁ, কি বলছে দেখো। আচ্ছা, এখান থেকে আমাদের আরেকটা থিওরেম এখান থেকে জানতে হবে। মনে করো পি অফ এক্স তোমার হচ্ছে একটা রাশি, হ্যাঁ, বা একটা বহুপদ তুমি বলতে পারো, একটা বীজগাণিতিক রাশি। আমি বলতেছি এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক হচ্ছে তোমার এক্স মাইনাস এ। আমরা উৎপাদক বিশ্লেষণ করছি না ক্লাস 7-8-এ, বাচ্চাকাল থেকে করতেছি না? তো তোমাকে বলা হয়েছে যে একটা বীজগাণিতিক রাশি আছে, এর উৎপাদক তোমার হচ্ছে এক্স মাইনাস এ। এটা হওয়া মানে হচ্ছে তোমার এটার ভাগশেষ হবে তোমার হচ্ছে 0। আমরা জানি না নিঃশেষে ভাগ যায় না, নিঃশেষে ভাগ গেলে কি ভাগশেষ 0 হয় না, রাইট? তাহলে সেটা কি হবে? পি অফ এ ইকুয়াল টু তোমার হচ্ছে 0। বুঝতেছো? যদি তোমাকে এখনো বলা থাকে পি অফ এ কই থেকে আসলো, ওই যে আগের মতোই আমরা এতক্ষণ ধরে কি করছি, আমরা এতক্ষণ ধরে করছি পি অফ এর মানটা আমরা বের করছি, তাই না? এবার হচ্ছে আমার যে বলা থাকবে যে তোমার এটা একটা উৎপাদক, বা এক্স মাইনাস এ তোমার হচ্ছে একটা উৎপাদক, তাহলে এটার ভাগশেষ হবে তোমার পি অফ এ ইকুয়াল টু তোমার 0, মানে ভাগশেষ 0 হবে আর কি। আমরা এখন ধরে ভাগশেষ নির্ণয় করতেছিলাম না, পি অফ এ মানে কি ভাগশেষ ছিল না? এটা কি ভাগশেষ ছিল না ভাইয়া? এখন সিম্পল ভাগশেষ তোমার 0 হবে যদি তোমাকে বলা থাকে যে এটা আসলে একটা উৎপাদক। এতক্ষণ ধরে কিন্তু আমরা বলতেছিলাম যে তুমি ভাগ করো ভাগ করো ভাগ করো, এক্স মাইনাস এ দিয়ে আমরা ভাগ করতেছিলাম, বুঝতেছো? আর এখন বলেছি এটা একটা উৎপাদক, মানে এটা দিয়ে ভাগ করো, তুমি নিঃশেষে বিভাজ্য হবে আর কি, রাইট? তাহলে বলছে পি এর কোন মানের জন্য তোমার হচ্ছে এটা একটা উৎপাদক হবে, তার মানে আমার কি হবে? এই যে এক্স মাইনাস 5 যেটা, এটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান কত পাবো? 5 পাবো। তার মানে এক্স এর পরিবর্তে যে আমি 5 বসাইলে আমি এটার মান পাবো আসলে 0। তাহলে চলো মান বসে, সেটা কত? এটাই মনে করো হচ্ছে আমার পি অফ এক্স ছিল, যা দেওয়া আছে। এই যে পি অফ এক্স ইকুয়াল টু কত? এক্স টু দি পাওয়ার 3 প্লাস পি এক্স স্কোয়ার প্লাস 3p মাইনাস 15। তাহলে কি হবে? পি অফ 5 ইকুয়াল টু তোমার কত হবে? 5 টু দি পাওয়ার 3 প্লাস পি 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 5 মাইনাস 15 ইকুয়াল টু কত হবে? 0। কারণ পি অফ 5 ইকুয়াল টু 0। এটা কিভাবে ক্যালকুলেশন করে তুমি পি এর মানটা নির্ণয় করে ফেলো। এই যে এগুলো ক্যালকুলেশন করে জাস্ট পি এর মানটা নির্ণয় করো, তাহলেই হবে। আচ্ছা, অনেকে বলতেছিল ভাই আগের ম্যাথটা দেখান না, আগে কি ছিল? ও এটা দেখো, এটা কঠিন কিছু না, ইজি ব্যাপার। বলছে এফ অফ এ ইকুয়াল টু তোমার হচ্ছে এটা বহুপদী, এর কোন মানের জন্য এফ অফ এর মান 2 হবে আর কি। বলছে এর মান কত হইলে এই এফ অফ এ পুরোটার মান হবে তোমার 2। এর মান কত হইলে আর কি। এখন তোমার এর মান সম্ভাব্য মানগুলো হচ্ছে -4, 1, 6 আর হচ্ছে 10। তুমি কি করবা? -4 বসায় দেখো, -4 স্কোয়ার প্লাস 5 ইন্টু -4 -4, একটু বসায় দেখো তো তুমি এটার মান কত পাও। এটাই হচ্ছে আমাদের এই এফ অফ এ আর কি। কত হবে? 16 -20 -4, কত পাচ্ছ? 60 মাইনাস তোমার হচ্ছে 24, তার মানে তুমি পাচ্ছ হচ্ছে -8।
2 হইছে, 2 কিন্তু আসলে আমাদের হয়নি। এখন তুমি 1 বসায় দেখো, 1 বসালে কত হবে, যে 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 মাইনাস 4, তার মানে কি 6 মাইনাস 4 ইকুয়াল টু তোমার 2। কাঙ্ক্ষিত মান তুমি পেয়ে গেছো, আমাদের আর লাগবে না বাকিগুলো চেক করা, বুঝছি? এই তো সেম ব্যাপার বলছে, এই বহুপদীর একটি উৎপাদক কোনটা। কঠিন কিচ্ছু না, একদম ইজি। আমরা জাস্ট চেক করব, কি চেক করব, সবগুলো ইকুয়াল টু 0 ধরে এর মান নির্ণয় করবো আর কি। এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 ধরে এর মান নির্ণয় করব। এখান থেকে এর মান কত বের হবে, -1 বের হবে। এখান থেকে এর মান কত বের হবে, 1 বের হবে। এখান থেকে এর মান কত বের হবে, 2 বের হবে। এখান থেকে এর মান কত বের হবে, -4 বের হবে। এখন কি করব, আমরা কি জানি, এইগুলো যদি উৎপাদক হয়, যে কোনো একটা যদি উৎপাদক, যে উৎপাদক হবে তার এর মানটা যদি আমি এখানে বসাই, বসালে তোমার হচ্ছে পুরোটার মান কত হবে, 0 হবে না? তো বসাই দেখি। প্রথম তুমি এই যে a প্লাস 1 ইকুয়াল টু 0 ধরে এর মানটা নির্ণয় করো, a ইকুয়াল টু কত, -1। তো -1 একবার বসাই দেখো 0 পাও কিনা। যদি 0 পাও তাহলে এটার উৎপাদক। এখান থেকে কত পাচ্ছ, a ইকুয়াল টু কি 1 পাচ্ছ না? তুমি এখানে 1 বসে দেখো, 1 বসে যদি তুমি 0 পাও তাহলে এটার উৎপাদক। তো চলো একটু করাই দেখি কত হচ্ছে। প্রথমে এটা বসাই, -1 বসাই, তাহলে কত হবে, -1 টু দি পাওয়ার 3 মাইনাস -1 হোল স্কোয়ার মাইনাস 10 ইন্টু -1 -8, তাহলে কত হবে, -1 টু দি পাওয়ার 3 মানে -1, -1 হোল স্কোয়ার মানে তোমার +1, তার আগে এটা মাইনাস আছে, তার মানে -1, মাইনাস হচ্ছে তোমার +10, মাইনাস তোমার হচ্ছে 8। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, মাইনাস মাইনাস -2 +10 -8, -2 -8 মিলে তোমার কত হচ্ছে, -10। তার মানে 10 - 10 মানে হচ্ছে তোমার 0। ও তার মানে আমাদের প্রথমটাতেই আমাদের লাগ ভালো হয়ে গেছে, তাহলে এটাই হবে একটা উৎপাদক, বুঝছি? রাইট, একদম সেম উপায়ে তুমি এটাও করবা। সবগুলো ইকুয়াল টু 0 ধরে, সবগুলো ইকুয়াল টু তুমি 0 ধরে হচ্ছে চেক করবা যে x এর কোন মানের জন্য তুমি হচ্ছে 0 পাও। x এর কোন মানের জন্য এখানে মান বসালে তুমি পুরোটার মান 0 পাও, ওটাই হবে এটার উৎপাদক। যেমন তুমি এখানে x এর মান যদি -1 বসাও, এই যে x ইকুয়াল টু তুমি যদি হচ্ছে -1 বসাও, এই পুরোটা সব জায়গায় যদি -1 বসাও, তাহলে তুমি আসলে এটার উত্তরে 0 পাবা। ঠিক আছে, ওকে। আচ্ছা চলো, সেম এই রাশির উৎপাদক নিচের কোনটা, যা দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণে যাওয়ার দরকার নেই, কঠিন কিছু না, জাস্ট এগুলো ইকুয়াল টু 0 ধরে x এর মানগুলো নির্ণয় করবা। যেখানে এখানে x এর মান হচ্ছে তোমার 4, এখানে x এর মান 1, এখানে x এর মান -2, এখানে x এর মান -3, মানগুলো বসায় বসায় দেখো যে কোন x এর জন্য তুমি আসলে 0 পাচ্ছ, যার জন্য 0 পাচ্ছ ওটাই হচ্ছে এর উৎপাদক। আচ্ছা এই দেখি এটা তোমার করো তো, বলো তো দেখি কোনটা হবে। আমি একটু বসে রেস্ট নেই। আমাকে জাস্ট একটা অ্যান্সার বলো তোমরা। আমরা কত নম্বর এমসিকিউতে আছি, 35। আমাদের আরো 15টা এমসিকিউ আছে। আমি এখন একটু টান দিব, কারণ টান দিব হচ্ছে সবগুলো সেম টাইপের, তো দেখি এটা যদি তোমরা পারো তাহলে মোটামুটি হচ্ছে বুঝতে পারবো পারবা। আমাদের আসলে 20 মিনিট সময় আছে, 20 মিনিটে 15টা এমসিকিউ, আমরা কি পারবো? পঁয়ত্রিশের কত হবে অ্যান্সার, তাড়াতাড়ি বলো। এই এসএসসি 25 এর, আরে কি অবস্থা ভাইয়া, স্মৃতি মনে পড়ে গেল তো তোমাদের। তোমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ওকে, রেজ ওয়ান হচ্ছে সবার আগে অ্যান্সার দিছো। ওকে, x+3 বলতেছো, বাকিরা? ওকে, জয় বলতেছো বি, x-1। ওকে, তা তো ঝামেলা হয়ে গেল। আফরিন বলতেছো ডি, জাবির বলতেছো ডি, তানবীর বলতেছো ডি। ইউটিউবে অনেক কমেন্ট আসতেছে, বাট ফেসবুকে তারা হচ্ছে জাস্ট তানবীর আনসার দিতে, না তানবীর তো মানে 34 বলছো। ও ক্লিয়ার দেখা যায় না, তাই নাকি? কই দেখা যায় তো। ওকে আচ্ছা, বি আর ডি, আচ্ছা ও ও রেজওয়ান অ্যান্সার চেঞ্জ করছে, বি বলতেছে। আচ্ছা আমি আমি নিজে কনফিউজ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো এটা বসাই দেখি কে সঠিক কে ভুল। তাহলে এখান থেকে কত হবে, x ইকুয়াল টু হবে 1 না, যে x-1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 1, তো নাম বসাই দেখি। x টু দি পাওয়ার 3 প্লাস 2 ইনটু 1 কিউব মাইনাস 5 ইনটু 1 মাইনাস 6, তাহলে কত হবে 1 প্লাস 2 মাইনাস 5 মাইনাস 6। এই এটা তো 0 হয় না, এটা কেমনে হয়, এটা তো 0 হচ্ছে না। 0 হচ্ছে, x এর পরিবর্তে 1 বসালে কি 0 হচ্ছে, হচ্ছে না তো। তার মধ্যে রেজ ওয়ানের আগের অ্যান্সারটা ঠিক ছিল।
রেজওয়ান, অন্যেরটা দেখে অন্যেরটা শুনে ভুল করো না। হ্যাঁ, নিজের উপর কনফিডেন্স রাখো। তুমি কিন্তু শুরুতেই সঠিক অ্যান্সার দিছিলে ভাইয়া, ঠিক আছে? তো এই ভুলগুলো করো না। এটা নিজের দেখো, একটা জিনিস মনে রেখো, আমার সাথে একটা জিনিস হয়েছিল আর কি একটা সময়, ক্লাস 6 না 7 আমি অনেক কষ্ট হয়েছিলাম। মানে আমি সবসময় মোটামুটি হচ্ছে ম্যাথে ফুল মার্কস পাইতাম। তো ওই দিন হচ্ছে ওই পরীক্ষায় হয় নাই কোনো একটা কারণে, আমার কেন জানি আমার ফ্রেন্ডের কথায় আমি আমার একটা সঠিক ম্যাথ ভুল করছি আর কি, মানে কেটে দিছে। তারপর থেকে প্রতিজ্ঞা করছি যে যদি নিজের ভুলও করি তাইলেও ঠিক আছে, তাহলে না ওই কষ্টটা লাগে না। মনে হয় নিজে ভুল করছে, আমি ভুল করছি, সমস্যা কি? বাট যেটা আমি জানতাম ঠিক, আরেকজন বলতেছে না দোষ এটা হবে আনসার, আমি শিওর, নিজের থেকে একটু বিশ্বাস রেখো আর কি। তো এই কাজটা আমি এখনো করি। অনেক সময় ভালো কাজে দেয়, অনেক সময় কাজে দেয় না, বাট বেশিরভাগ সময় ভালোই কাজে দেয়। হ্যাঁ, নিজের উপর ভরসা রেখো, তাহলে হচ্ছে একটু ভালো হবে। তুমি কিন্তু অ্যান্সারটা চেঞ্জ করে ফেলছো, চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এরকম রেজওয়ান কিন্তু আমাদের প্রতি ঘরে ঘরেই আছে, মানে আমাদের প্রতি স্কুলেই আছে। মানে আমরা সবাই এক একজন রেজওয়ান। দেখা যাবে আমার ফ্রেন্ড আমাকে অ্যান্সার বলতেছে, আমার মনে হচ্ছে অর্থেই ঠিক। পরীক্ষা হলে তো ব্যাপারটা আরো বেশি কাজ করে, কারণ তখন মনে হয় আল্লাহ আমি ছাড়া বাকি সবাই সঠিক দিচ্ছে, আমি যা খাতা লিখে সবই মনে হয় ভুল। একটু কনফিডেন্স রাখো আর কি নিজের উপরে। হ্যাঁ, ব্যাপারটা অনেক কাজে দিবে, অ্যাডমিশন বলো বাকি অনেক জায়গায়। তুমি আসলে এখন যেমন তোমরা অনেক সময় ফ্রেন্ডদের হেল্প নিতে পারো না, স্কুলে তো তোমরা অনেক সময় হেল্প নিতে পারো, বা কলেজেও হয়তো বা কিছু কিছু কলেজে নেওয়া যেতে পারে। বাট এডমিশনে যখন তুমি যাবা, বড় স্কেলে যখন তুমি উঠবা, যখন তুমি ভার্সিটিতে উঠবা, দেখা দেখি করার কোনো সুযোগই নেই। যেমন আমি আজকে একটা পরীক্ষা দিয়ে আসছি, একে তো হচ্ছে এমন কোশ্চেন, আজকে আমাদের 1 ঘন্টা একটা পরীক্ষা ছিল আর কি, এমন কোশ্চেন তুমি যদি চাও, যদি দেখা দেখি করাও যায়, তুমি যদি দেখা দেখি করেও, তুমি ওই কোশ্চেনগুলো অ্যান্সার করে শেষ করতে পারবে না। কারণ একটা সেকেন্ডে যদি কেউ হচ্ছে একটু সময় নেয়, সে আর ফুল অ্যান্সার করতে পারবে না, এরকম আর কি। এত টাইট থাকে আমাদের কোশ্চেনগুলো। আর দেখা দেখি করার তো সুযোগই নেই, মানে প্রতিটা জায়গায় হচ্ছে টিচাররা ঘুরঘুর করে, এটা অডিটোরিয়ামের টাইপের, এবং এটা বেশি ভার্সিটি, সব ভার্সিটিতে এরকম অবস্থা। তো হায়ার স্টাডিজে গেলে প্যারা খেয়ে যাবা যদি তোমরা এখন থেকে এটা অভ্যাসটা না চেঞ্জ করো। হ্যাঁ, হইতে পারে এখন স্কুলে দেখা দেখি করাটা অনেক বেশি ইজি মনে হতে পারে যে দেখা দেখি করে ফেলি না, বাট এটা তোমার জন্য ক্ষতি। দেখা দেখি না করে যদি তুমি 10টা নাম্বার কমও পাও, এটা তোমার জন্য অনেক ভালো। পাইলা না A+, এই 80 পাওয়া লাগবে সবার, এই 100 পাওয়া লাগবে সবার, দরকার তো নেই। তুমি দেখা দেখি না করে জাস্ট নিজে যা পারো, এটাতে তুমি মনে করো 60 পাইছো, আলহামদুলিল্লাহ অনেক ভালো করছো, ঠিক আছে? তো এভাবে একটু বুঝাইও আর কি, গার্জিয়ানদের বুঝাইও যে আমি যা পাইছি নিজের যোগ্যতায় পাইছি। আচ্ছা, বেশি জ্ঞান দিয়ে ফেলছি, সরি। সেম সেম ম্যাথ, ওকে ওকে, সেম ব্যাপারটা কি করবা, কোনটা উৎপাদক জাস্ট টেস্ট করবা জিরো হয় কিনা, টেস্ট করবা। হ্যাঁ, আবার টি শার্ট। আশা করি তোমরা অনেকে অলরেডি লাইভটা শেয়ার দিয়ে ফেলছো। আমরা অনেকটা ক্লাসের লাস্ট পর্যায়ে আছি, কত নাম্বার, 39 নাম্বার। যদি চাও লাইভটা একটা শেয়ার দিয়ে ফেলতে পারো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইরা। এই যে একটু আগে এটাই বলছিল, সেম এর মান কত হবে, এই যে -3 দিয়ে করে তুমি =0 পাবা। বলছি x+3 হচ্ছে তোমার একটা উৎপাদক, তার মানে =0 হলে x কত হবে, -3 হবে না? তার মানে x এর জায়গায় তুমি যদি এখানে -3 বসাও, তাহলে পুরোটা হবে 0। ওই 0 দিয়ে তুমি হচ্ছে ইকুয়েশনটাকে সলভ করে এর মান নির্ণয় করে ফেলতে পারবা। অলরেডি এই ম্যাথগুলো অনেকবার করাই আসছি, অনেকগুলো ছিল। কি কি বলছো? আচ্ছা, এত এর একটি উৎপাদক হচ্ছে তোমার এত, বহুপদীটির অপর উৎপাদকগুলো কি কি? মজার ব্যাপার দেখো, এখানে কিন্তু তোমার আসলে দুইটা এমসিকিউ মিলানো। খেয়াল করে দেখো, তোমাকে যে বহুপদীটা দেওয়া আছে x³ + 2x² - ax - 6, রাইট? এখানে কিন্তু আসলে আমার এর মান জানি না, তার মানে এই বহুপদীটা আসলে বহুপদীটা কিন্তু সম্পূর্ণ আমরা জানি না, নোন না আমাদের জন্য। বাট আমাকে বলা আছে এই যে বহুপদী আমাকে দেওয়া আছে, এই বহুপদীর একটা উৎপাদক কিন্তু তোমার হচ্ছে x+3। তার মানে যদি আমি x = -3 বসাই, মানে x+3 = 0, x = -3 হবে অবশ্যই। ওই x = -3 যদি আমি এখানে বসালে আমি মানটা কত পাবো, কত পাবো, সরি এখানে কিউব হবে, কত পাবো হয় বাচ্চারা বলো, 0 হবে না ভাইয়া? ব্যাপারটা তো আমি জানি। তো এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি, এই ইকুয়েশনটাকে সলভ করে আমি কি এখান থেকে এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো না? অলরেডি এই কাজগুলো আমরা অনেকবার করছি, পারবা তো? এখান থেকে তুমি এর মানটা নির্ণয় করে ফেলতে পারবা। ওই এটাকে তুমি হচ্ছে এখানে বসাবা, এই জায়গায় বসাই দিবা। এর মানটা জেনে গেলে কি তুমি বহুপদীটাকে জেনে গেল না?
তারপর জাস্ট অপশন চেক করো, মান বসে দেখো জিরো হয় কিনা। যার যার জন্য জিরো হবে ওগুলো উৎপাদক হবে, যার জন্য জিরো হবে না সে উৎপাদক হবে না। ইজি। অথবা তুমি খুব ইজিলি এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, খুবই ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। যদিও আজকের উদ্দেশ্য এটা না, বাট ওকে, এটা দেখাবো না একদিন। এগুলো কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিলি করা যায় যদি এই ক্যালকুলেটরের মধ্যে থাকে আর কি। আর এগুলো কিন্তু এসএসসিতে অ্যালাউ করে, মানে এমন না যে অ্যালাউ করে না, এগুলো তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর, প্রোগ্রামেবল না। ঠিক আছে। নাহিদ রানা বলতেছো ভাইয়া এইচএসসি 25-এ ইংলিশ ফার্স্ট পেপারে 50 আর সেকেন্ড পেপারে 23 মিনস 70 পেলে কি পাস হবে কিনা? না, দুইটা ইন্ডিভিজুয়ালি পাস করা লাগবে, তাই না? এ প্লাস। আচ্ছা, আমি ব্যাপারটাতেই মানতে চাই না। তুমি শুরুতেই এই চিন্তা কেন করবা যে তুমি পাস করবা কিনা ফেল করবা? পরীক্ষা তো এখনো হয়নি। কনফিডেন্স রাখো, খুব ভালো করবা। মানে আগে থেকে তুমি চিন্তা করতে থাকো আমার পাস করার জন্য পরীক্ষা দেওয়া লাগবে, তাহলে কিন্তু পরীক্ষা অনেক খারাপ হবে। তুমি ড্রিমটা বিগ রাখো, বড় রাখো একটু, ওইরকমভাবে চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে। আচ্ছা চলো। আচ্ছা, এই ম্যাথে তোমরা বুঝতে পারছো কিভাবে করতে পারো? প্রসেসটা নিজেরা করতে পারবে। এটা কি করছি, একটা উৎপাদক যেহেতু দেওয়া আছে ওইখান থেকে আমি এক্স ইকুয়াল টু -3 পাইছি। এই এক্স এর মান -3 বসাইলে এই পুরাটার মান আসলে কত কত আমরা জানি, ইকুয়াল টু 0 জানি না, ইকুয়াল টু 0 ধরে এর মানটা আমরা নির্ণয় করে ফেলবো, এর মানটা আমরা বের করে ফেলবো। ওই এর মান পরে আবার এখানে বসাই দিব, বসাই দিলাম, একটা বহুপদী পেয়ে গেলাম। এখন এই বহুপদীকে আমি টেস্ট করবো যে এটার উৎপাদকগুলো আসলে কে কে, এখান থেকে আবার টেস্ট করবো ওই আগের মতো আর কি। জাস্ট একটু একটা ধাপ তোমার একটু বেশি করতে হবে, এই আর কি। পারবা? ওকে, ইনশাল্লাহ পারবো। আমি এটা আর করাই দিচ্ছি না, কারণ আংশিক ভগ্নাংশ আছে, ওইটাতে একটু সময় দিয়ে যাচ্ছে, অলরেডি আমাদের সময় হয়ে গেছে। এগুলো পারবা, ঠিক আছে? এগুলো মোটামুটি সবগুলোই পারবা। আচ্ছা ওকে, এটাও ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো আমি যেগুলো টান মারলাম এগুলো সবগুলো তোমরা অলরেডি পড়ে ফেলছো। মুখ্য সহগ, ধ্রুবপদের সমষ্টি, ধ্রুবপদ এত এত, সবগুলো কিন্তু তোমরা জানো। হ্যাঁ, এই জন্য আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাই দিলাম আর কি। এই যে এত এটা ভাগ করলে ভাগশেষ কত হবে? এক্স ইকুয়াল টু -হাফ দিয়ে হাফ, এক্স ইকুয়াল টু -হাফ বের হবে, ওই এক্স ইকুয়াল টু -হাফ এখানে বসাই দেবো, যে মানটা বের হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার চলো আংশিক ভগ্নাংশে আসি, এটা ইম্পর্টেন্ট অনেক বেশি। একটু খেয়াল করে দেখো আমাকে কি দেওয়া আছে, এই আংশিক ভগ্নাংশটা x⁻³ ডিভাইডেড বাই x² মাইনাস তোমার 16 দেওয়া আছে। প্রথম কোশ্চেন, এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? শুরুতেই করছে, তাড়াতাড়ি বলো, এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? মাহমুদ ইনশাল্লাহ পারো স্যার, ভেরি গুড। এ নোহা একটু পর পর যে ইমোজি দিচ্ছ আমি তো ভয় পাচ্ছি দেখে দেখে, যে এটা কি হ্যাং খাচ্ছে নাকি, পরে দেখি না এটা তো ইমোজি, দুষ্টুমি করতেছে বাচ্চারা। বলো এটা প্রকৃত নাকি অপ্রকৃত? অপ্রকৃত, ভেরি গুড জাবির। ওকে, ও সরি জাবিয়া, সরি সরি সরি, আরে আমাদের জাবির ভাই আছে তো, আমাদের জাবির ভাইয়ার কথা বারবার খালি মনে পড়ে যায় তোমার নাম দেখলে, তা আমি বারবার জাবির বলে ফেলতেছি আর কি। ঠিক আছে, অপ্রকৃত হবে। কেন অপ্রকৃত? কারণ তোমার হচ্ছে আমার যে লবের যে ঘাত এটা আসলে বড় হরের থেকে, রাইট? আচ্ছা, যখনই তোমার অপ্রকৃত ভগ্নাংশ হবে এই ব্যাপারগুলো কি হচ্ছে আমাদের প্রকৃত বানাইতে হবে। এটা কিছু শর্টকাট আছে, বাট চলো আগে দেখি যে কি করে। যেমন x⁻³ ডিভাইডেড বাই তোমার হচ্ছে x² মাইনাস 16, এটাকে আমি প্রকৃত বানানোর জন্য কি করব? যেই অপ্রকৃত ভগ্নাংশ থাকুক না কেন, যাই থাকুক না কেন, অপ্রকৃত যেই ফর্মই থাকুক না কেন, কি করবা? দাগ দিবা একটা, নিচেটা নিচেকে লিখবা, নিচে লিখবা x² মাইনাস 16, এটাকে আবার উপরেও লিখবা, এই যে x² মাইনাস 16। নিচে তুমি যা লিখছো এটাই উপরে তুমি লিখে দিবা, ব্যতিক্রম কিছু না। নিচে তুমি যা লিখছো, নিচে যা আছে এটাকে তুমি উপরে লিখে দিবা। এবার একটু আমরা দেখবো যে উপরে আসলে কি ছিল। উপরে ছিল তোমার x⁻³ বাট আমি কি লিখছি? x² মাইনাস 16 লিখছি। ব্যাপারটা কি জমলো? মিলছে না ভাইয়া? মিলে নাই। তাহলে মিলানোর জন্য কি করা লাগবে? মিলানোর জন্য কি করা লাগবে বলো তো ভাইয়া? ভাইয়া মিলানোর জন্য আপনি যদি এখানে একটা x দিয়ে গুণ করেন তাহলে আমার কি হয়ে যাবে? x ইন্টু x² মানে x⁻³ মিলে গেল। কিন্তু প্রবলেম হচ্ছে x দিয়ে যদি আমি এটা গুণ করি, এখানে একটা -16 আছে, তার মানে x ইন্টু -16, একটা -16x চলে আসবে না? এইখানে তো ভাই এটা ছিল না, এখানে কি -16x ছিল? না ভাই, এখানে তো -16x ছিল না। যেহেতু এখানে -16x চলে আসছে, এটাকে ক্যান্সেল আউট করার জন্য আমি একটা +16x নিয়ে আসি, তাহলে তো চলে গেল। উপরে যা নিচে তাই। দেখো উপরে কি x⁻³ না, নিচেও কিন্তু আসলে x⁻³ আছে, যাতে এটা কায়দা করে লিখলাম। যাই থাকবে এইভাবে কায়দা করে লিখবা। আচ্ছা এই মুহূর্তে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, লাইকটা একটু শেয়ার করো সবাই, একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ানো হচ্ছে সামনে, এরকম এমসিকিউ আরো কয়টা থাকতেছে আর কি। ক্লিয়ার?
আচ্ছা, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা জাস্ট একটু আলাদা করে দেব। এই এতটুক নিয়ে একটা আলাদা ভগ্নাংশ করব, প্লাস এতটুক নিয়ে একটা আলাদা ভগ্নাংশ করব। তাহলে কি হবে? এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16 প্লাস 16x, এই যে 16x ইন্টু এটা এক্স স্কোয়ার মাইনাস তোমার 16। তার মানে এই পার্টটা কাটা চলে যায়, থাকবে কত? এখানে শুধু এক্স এক্স প্লাস, আর এখানে তোমার 16x ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 16। ক্লিয়ার? ক্লিয়ার মোটামুটি? বুঝছো? তার মানে কত নম্বরে আছে? সি নম্বরে আছে। সি নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এবার সামনের দিকে আগে। বলছে এত এর আংশিক ভগ্নাংশের প্রকাশিত রূপ কোনটা? দেখো তোমাকে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস তোমার এ স্কোয়ার। এবার একটু দেখো, এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি এটা অপ্রকৃত ভগ্নাংশ? প্রকৃত নাকি অপ্রকৃত? দেখো আমরা কিন্তু এতক্ষণ মতো দুইটা কন্ডিশন বলছিলাম। যদি হচ্ছে আমাদের হরের পাওয়ার বড় হয়, হর যদি বড় হয় লবের থেকে, তখন আমরা এটা কি বলছিলাম? প্রকৃত। আর কি যদি লবের পাওয়ার বড় অথবা সমান হয়, লব যদি তোমার বড় হয় হরের থেকে, তখন আমরা বলছিলাম এটাকে অপকৃত। বাট এখন জাস্ট একটু জেনে রাখো, বড় হতে পারে আবার সমানও হতে পারে। যদি সমান হয় তাহলে তোমার অপকৃত। একটু খেয়াল করে দেখো তো, এখানে লবের পাওয়ার কত? 2 না? হরের পাওয়ার কত? 2 না? দুটাই কি সমান না? যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? অপকৃত হবে। ঠিক আছে? এখন আবার সেম ব্যাপারটা, এই অপকৃতকে হচ্ছে আমাদের প্রকৃততে আগে কনভার্ট করতে হবে। কেমনে কনভার্ট করবো ভাই? এই যে আগে যে প্রসেসটা দেখালাম একটু আগে, সেম। কি করবো? একটা দাগ দিয়ে দিব। দাগ দিলাম, নিচে যা আছে তা লিখে দিব। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখলাম। এটাকে আমি আবার উপরে লিখে দিব, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখলাম। খুব ভালো করেছেন, লিখেছেন। উপরে যে আমি লিখলাম, এই উপরে এখন চেক করব আমাকে যা দেওয়া ছিল দুইটাকে মিলতেছে কিনা। মিলানোর জন্য আমি ওই যে গুণ বিয়োগ যোগ বিয়োগ যা ইচ্ছা করবো মিলাবো আর কি। একটু খেয়াল করো, আমার এখানে কি দেওয়া ছিল? এক্স স্কোয়ার দেওয়া ছিল, আমার এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে এটার সাথে মিলানোর জন্য আমার আসলে কি করতে হবে? একদম সিম্পল, খালি প্লাস এ স্কোয়ার করলেই হবে না? দেখো প্লাস এ স্কোয়ার করলাম, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কারাগারি চলে গেল, থাকতেছে তোমার হচ্ছে আসলে এক্স স্কোয়ারই। তার মানে এটা আর এটা আসলে দুইজন একদম সেম জিনিস। বুঝতেছে? একদম সেম জিনিস দুইজন। এখন আবার কি করব? আবার সেম, এতটুকু আলাদা করব, এতটুকু আলাদা করব। তাহলে কি হবে? যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস তোমার হচ্ছে এ স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস তোমার এ স্কোয়ার। এটা কাটা চলে গেলে কত থাকবে? 1 1 প্লাস তোমার থাকতেছে কত? এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে স্কোয়ার। শেষ না কিন্তু। আচ্ছা একটা জিনিস, মজার জিনিস লক্ষ্য করো, যখন তোমার এখানকার পাওয়ার সমান হয়ে গেছে, আমার এখানে কিন্তু 1 আসতেছিল। যখন এখানে দেখো পাওয়ার এক বেশি ছিল, মানে এখানে একটা এক্স এক্সট্রা আছে, তখন কিন্তু এখানে আসলে এক্স চলে আসছিল। এখানে যদি তোমার এমন থাকতো এক্স টু দি পাওয়ার 4, তাহলে এখানে কত হইতো? এক্স স্কোয়ার হইতো। হ্যাঁ, এখানে আরো কিছু অ্যানালাইসিস আছে, এখন আর না যাই, এটা শেষ করি আগে। এটা কিন্তু শেষ হয়নি, আমাকে তো এটা বের করতে বলা হয়নি। আমাকে কিন্তু আসলে এই দেখো, এটার পুরোপুরি সলিউশনটাই আসলে বের করতে বলা হয়েছে। বুঝছো তো? এটার পুরোপুরি সলভটাই আমাকে এখানে বের করতে বলা হয়েছে। তো চলো, এতটুকু আশা করি বুঝতে পারছো যে আমার এই পার্টটা এটা বের হয়েছে, যে তোমার যে 1 প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে এ স্কোয়ার। এখন আমরা কি করব? এই নিচের পার্টটাকে একটু ভাঙ্গাই দিব। আচ্ছা আমি জাস্ট এখন এই পার্টটা নিয়ে কাজ করি, হ্যাঁ পরে অ্যাড করে দিব না। এই পার্টটা নিয়ে জাস্ট কাজ করি, যে এ স্কোয়ার ডিভাইড বাই তোমার কত দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার না? তো এটা আসলে কি? আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই তো? তাহলে কত হবে? এই যে এক্স প্লাস এ ইন্টু তোমার হচ্ছে এক্স মাইনাস এ। বুঝতেছি? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা এখন আমরা কি করব? এক থাম রুল আছে আর কি, খুব ইজিলি শর্টকাটে করা যায়। সেটা কি করব? যে এরকম যদি তোমার থাকে, দুইটা দাগ দিয়ে দিব এরকম করে। এই যে সিস্টেমটা আছে, জাস্ট তুমি এরকম করে দুইটা দাগ দিয়ে দিবা। তারপর কি করবা? প্রথমে এটাকে লিখবা, কত আছে? এক্স প্লাস এ আছে, লিখলাম। বাকি এখানে কি আছে? এক্স মাইনাস এ আছে না? তাহলে কি করবা? তুমি যে এক্স প্লাস এ লিখলা, এটাকে তুমি একটু রাফে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 ধরে নিবা। তাহলে কত পাবা? এক্স ইকুয়াল টু কি? মাইনাস এ পাবা না?
এখন এখানে বাকি যত জায়গায় তোমার এক্স থাকবে সব জায়গায় তুমি হচ্ছে এই মানটা বসাই দেবে এক্স ইকুয়াল টু মাইনাসে। এখানে আর কোন কোন জায়গায় এক্স আছে? এখানে এক্স আছে, তাহলে এক্স এর পরিবর্তে কত বসাবো? মাইনাসে মাইনাসে। এখানে যদি তোমার এক্স থাকতো তাহলে এখানে তুমি এক্স এর পরিবর্তে মাইনাসে বসাইতা, যেহেতু এখানে কোনো এক্স নাই, এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ারই বসাইলাম। একবার এটাকে লিখলাম, এবার হচ্ছে আমরা এটাকে লিখবো, এটাকে লিখবো, এটাকে লিখবো না। তাহলে এবার কত হবে? যে এক্স মাইনাস এ হবে। সেম কাজ, যাকে আমি লিখতেছি তাকে ইকুয়াল টু হচ্ছে আমি জিরো ধরবো, তাহলে কত হবে? এক্স ইকুয়াল টু তোমার এই হয়ে যাবে। এবার এই এক্স এর মান যত জায়গায় এক্স আছে সব জায়গায় বসাই দেবো। এক্স তো খালি এই জায়গাটাই আছে, তাহলে এক্স এ প্লাস এ বসাই দেবো আর কি, এই যে এ প্লাস এ। আর উপর কত আছে? উপর আছে তোমার হচ্ছে এ স্কোয়ার। চলো এবার এটাকে একটু যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা আসলে কি পাবো? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। মাইনাস এ মানে কত হবে? মাইনাস টু আই জে না? এই যে মাইনাস টু আই জে ইন্টু তোমার হচ্ছে এক্স প্লাস এ, এই যে মাইনাস টু আই জে ইন্টু এক্স প্লাস এ, আর উপরে হচ্ছে তোমার এ স্কোয়ার আছে থাকলো, প্লাস এ প্লাস এ মানে কত? টু আই জে না? আর এখানে তোমার কত আছে? এক্স মাইনাস এ আছে, আর উপরে আছে তোমার হচ্ছে এ স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, এই এ আর উপরে একটা এ কাটা চলে যায় না? থাকতেছে কত? উপরে শুধুমাত্র একটা এ থাকবে, নিচে থাকবে মাইনাস টু ইন্টু এক্স প্লাস এ, প্লাস এই এ আর এ কাটা চলে যাচ্ছে, উপরে থাকতে তোমার একটা এ ডিভাইড বাই টু আইজ ইন্টু এক্স মাইনাস এ। খেয়াল করে দেখো, আমি এটাকে আসলে কিন্তু এই যে কনভার্ট করে ফেললাম এই ফর্মে। তাহলে এটাকে জাস্ট আমরা এখন অ্যাড করে দেবো এখানে, যে ওয়ান, এই যে মাইনাস না, এখানে একটা মাইনাস আছে, তার মানে প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, ওয়ান মাইনাস এ ডিভাইড বাই টু ইন্টু এক্স প্লাস এ প্লাস এ ডিভাইড বাই টু ইন্টু এক্স মাইনাস এ। দেখো কোনটার সাথে মিলে? এটার সাথে তো মিলবেই না, এখানে কোনো মাইনাস নাই, এখানে দুইটা মাইনাস, এটাও হবে না। মাইনাস এ ইন্টু টু ইন্টু এ প্লাস এ, ওকে, এটার সাথে মিলতেছে, সি নাম্বার তাহলে কারেক্ট আনসার। খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমার মাইনাস আছে, বাট এর সাথে কিন্তু মিলতেছে না, কারণ এখানে তোমার এক্স মাইনাস এর আগে মাইনাস, বাট আমার মাইনাসটা কিন্তু এক্স প্লাস এর আগে। তাহলে কত নাম্বার হবে অ্যান্সার? সি নাম্বার হবে অ্যান্সার। ওকে, সেম ম্যাথ, সেম জিনিস, জাস্ট আমাকে কত বের করতে বলছে? যে 5x - 7, এটা আর একটু ভালো বুঝবার কি, নাম্বার দিয়ে তো, এই যে x - 1 ইন্টু তোমার হচ্ছে x - 2, কি করবো? সেম দাগ দিব, দুইটা টান দিব। কি করবো? দুইটা টান দিয়ে প্রথম টানে হচ্ছে তোমার এই প্রথমটাকে লিখবো, কত দেওয়া আছে? এই যে x - 1, তার মানে x - 1 কে এখানে লিখলাম। রাফে মনে মনে তুমি হচ্ছে যে x - 1 = 0 ধরে x এর মানটা বের করবে। x এর মান কত বের করলো? 1 বের করলাম। এই x এর মান যে 1, বাকি যত জায়গায় তোমার x আছে সব জায়গায় বসাই দাও। বাকি আর কোথায় কোথায় আছে? এখানে আছে, তো বসাই দাও। কত বসাবো? 1, 1 - 2 বসাইলাম, এখানে 1 বসাই দিলাম। আর কোথায় x আছে? 1 আছে, এখানে আছে, তার মানে এখানে কত হবে? 5 × 1 - 7 বসাই দিলাম। এবার কি করলাম? এটাকে তো লিখছিলাম, এটাকে লিখছিলাম, এটাকে লিখি নাই, এটার জায়গায় মান বসাইছি। এবার এটাকে লিখবো, এটাকে বাকি রাখবো, তাহলে এটাকে লিখে দিই x - 2। এবার রাফে মনে মনে x - 2 = 0 ধরে x এর মানটা বের করবে। x এর মান কত বের হবে? 2 বের হবে। এই 2 বাকি আর যত x আছে সব জায়গায় বসাই দেবো, এটাকে বাদ দিয়ে, এটাকে তো আমি লিখেই ফেলছি, এটাকে বাদ দিয়ে আর কোথায় কোথায় x আছে? এখানে আছে, এখানে আছে, তো বসাই দাও। কত বসাবো? x এর পরিবর্তে 2 বসাবো, তার মানে 2 - 1 হবে, যে 2 - 1, আর উপরে হবে কত? 5 × 2 - 7। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, কত হবে দেখো। 5 - 7 মানে কত? -2। এখানে কত আছে? x - 1 × 1 - 6, 1 - 6 মানে কত? -1, -1 × x - 1, ঠিক আছে, প্লাস 5 × 2 - 7, 5 × 2 মানে কত? 10, 10 - 7 মানে কত? 3, ডিভাইডেড বাই কত হচ্ছে দেখো, x - 2 × 2 - 1, 2 - 1 মানে কত? 1 না, আর 1 × তোমার কত হচ্ছে? x - 2। খেয়াল করে দেখো, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মানে কাটা থাকবে কত? 2 / x - 1 প্লাস 3 / x - 2। একটু খেয়াল করে দেখো তো, আমার যে ফর্মেটটা দেওয়া ছিল, আমার ফর্মেটে দেওয়া ছিল যে তোমার a / x - 1 প্লাস b / তোমার হচ্ছে x - 2। মজার ব্যাপার হচ্ছে a এর নিচে দেখো তো, এটা থাকার কথা না, তার মানে এটাই হচ্ছে আমাদের a, 2 হচ্ছে আমাদের a, b এর নিচে থাকার কথা হচ্ছে আমার x - 2, এই যে x - 2, তার মানে এটাই হচ্ছে আমাদের b। আমাকে চাইছে কি? আমাকে বলছে b এর মান নিচের কোনটা। b এর মান তাহলে কত হবে? 3 হবে, এই যে 3 হচ্ছে d নাম্বার আছে, তো d নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি তোমাকে এর মানও চাইতো, এর মান তাহলে কত হইতো? এর মান হইতো তোমার 2। বুঝতে পারছে? 8টা বেজে গেছে, আমাদের আর লাস্ট এমসিকিউ, জাস্ট বলো সবাই বুঝছো কিনা, ক্লিয়ার? ওকে, বুঝতেছো আশা করি, বুঝছি? ভেরি গুড। রেজওয়ান এবার নিজের মনেরটা শুনছো, 3 বলতেছো, গুড। হ্যাঁ
সি ওকে গুড গুড ওকে লাস্ট এমসিকিউ আমার করার দরকার আছে। হ্যাঁ, এটা ইজি এমসিকিউ রাইট, অলরেডি আমরা এই টাইপের অনেকগুলো করছি। এক্স টু দি পাওয়ার 3 + 2x² - 5x - 6 রাশিটির উৎপাদক নিচের কোনটা? কি করব? উৎপাদক খুলে কি হয় জানি, যেটা উৎপাদক হবে ওটা ইকুয়াল টু 0 ধরে x এর মানে নির্ণয় করবো, বসাই দেবো, এটা 0 হবে। টেস্ট করে দেখো কোনটা হবে। লাস্ট এমসিকিউ যেহেতু আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে 30 সেকেন্ড সময় দিচ্ছি, নিজেরা করে আমাকে জাস্ট অ্যান্সার জানাও। দেখি লাস্ট মুহূর্তে হচ্ছে কি করো। শেষ ভালো যার সব ভালো তার কথাই আছে না, তো সব ভালো করে যাও। চলো তাহলে আজকের মতো বিদায় নিব, আমি গুছাইতে থাকি, তোমরা হচ্ছে ওকে। ওই বাই কি আগে অ্যান্সার বলে যাও, বাই পরে। আচ্ছা এ বলতেছো, ওকে। রকিউন বলতেছো এ, ওকে। নয়ন বলতেছো এ, আচ্ছা ওকে এ। ওই জাবির, সরি জাবিয়া, জাবির বলতেছো ডি। ওকে একটু ট্রাই করে দেখো, আই থিঙ্ক পেরে যাবা। ওকে দেখো, যে ডি বলছো তারটাই তো কারেক্ট, এই যারা বলছো তাদের ভুল হয়েছে। হ্যাঁ কি করবা, x = -3 বসো, বসে দেখো 0 পাচ্ছ কিনা। হ্যাঁ যা আসবে তাই অ্যান্সার। এই তো সবাই ভালো থাকো। আমার এখন আরেকটা ক্লাস আছে 8:30টায়, যে এখনই আমি আবার যাবো আরেকটা স্টুডিওতে তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো যারা যারা হচ্ছে আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু সানাঙ্ক জ্যামিতি ক্লাস আছে, তাতে ক্লাসে চলে আসো তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে। ইনশাল্লাহ উচ্চতর গণিতে সানাঙ্ক জ্যামিতি ক্লাসটা আবার শুরু করবো 8:30টার সময়। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।